রেকর্ডিং শুরু হয়ে গেছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমার কথা সবকিছু শোনা যাচ্ছে স্পষ্টভাবে? হ্যাঁ, যাচ্ছে শোনা। ঠিক আছে, তো তাহলে আমরা শুরু করে দেই। তো আমি জেনারেলি তোমাদের পড়াইছি কি কি, ধরো আমি সংখ্যা পদ্ধতিগুলো আগে ধাপে ধাপে লিখছি। আমি বাইনারি পড়াইছি, সরি আগে ডেসিমাল, প্রথমে আসবে ডেসিমাল। আমি যেহেতু ডেসিমাল, প্রথমে আসতেছে আমার ডেসিমাল। তারপর হচ্ছে 2 নম্বরে পড়ছি আমরা বাইনারি, 3-এ পড়ছি আমরা অক্টাল, 4-এ পড়ছি আমরা হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। ওকে, তো আমি জেনারেলি পড়ছি কি, যে প্রথমে আমরা যখন রূপান্তরগুলো শিখলাম, এটা হচ্ছে কি ডেসিমাল টু বাইনারি, দেন ডেসিমাল টু অক্টাল, দেন পড়ছি আমরা কি ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ওকে, তারপর আমরা নেক্সট ধাপে কি করছি, প্রত্যেকটা সংখ্যা থেকে, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি থেকে আমরা কোথায় গেছি, যে ডেসিমেলে গেছি। ওকে, তো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে গেছি, তারপর ডেসিমেল থেকে অন্য কোনো কিছুতে কনভার্ট হয়েছে। ধরো আমার একটা সংখ্যা দিল, আমি যদি প্রথমে বলি আমি অক্টাল থেকে, ধরো আমি অক্টাল থেকে বাইনারিতে যাব, অক্টাল থেকে আমার একটা অক্টাল সংখ্যা আছে, এটা থেকে আমি বাইনারিতে যাবো, তাহলে কি করব আমি? ধরো আমার প্রথম পদ্ধতি হচ্ছে আমার অক্টাল টু বাইনারি, এটা তো আমি শিখাই নাই, ডিরেক্ট অক্টাল থেকে বাইনারি পর্যন্ত যাওয়া শিখি নাই। সাপোজ আমার হাতে একটা সংখ্যা আছে 127, এটা হচ্ছে 127 8। এই জিনিসটা, এটাকে যদি আমি বাইনারিতে যেতে চাই তাহলে কি করতে হবে? তো প্রথমে আমি ডেসিমেলে যাব, তারপর বাইনারি। হুম ওকে, তো প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে যদি যাই, তাহলে আমি এটাকে ডেসিমেল বানাইতে চাই, তাহলে প্রথমে আমাকে যাইতে হবে কোথায়, ডেসিমেলে, দেন যাইতে হবে ডেসিমেল থেকে কি বাইনারি। ওকে, এই ধাপটা তো আমরা জানি। ধরো আমি এই ধাপটা আগে করি, তাহলে এই ধাপটা অনেক বড় হয়ে যায়, এমসিকিউর জন্য আমি একটু টাফ হয়ে যায়, মানে টাফ না, কি টাফ না, কিন্তু সময় সাপেক্ষ হয়ে যায়। তো কিভাবে করে, প্রথমে আমরা সংখ্যাগুলো আগে সেপারেটলি লিখবো, লেখার পর প্রত্যেকটার সাথে, সরি 127 না, 127, 127 প্রত্যেকটার সাথে আমি তাদের বেস গুণ দিব, বেস গুণ দিয়ে আমি ইনিশিয়াল পজিশন থেকে 0 1 2 এগুলা পাওয়ার দেওয়া থাকবে, এটা করলে আমাদের হয়ে যাবে 64 16, আর এটা হচ্ছে 7। 64 আর 16 হয় তোমার 80, এটা হচ্ছে কি 87, ঠিক না? ওকে, তারপর 87টার আমি কি করব, এই 87টাকে, এটা ডেসিমাল হয়ে গেল, মানে আমরা তো ডেসিমাল থেকে বাইনারি যাইতে পারি, আমরা তো ডেসিমাল থেকে বাইনারি বাইনারি যেতে পারি। কিভাবে বাইনারি যেতে পারি, জাস্ট বেস দিয়ে ভাগ দেওয়া শুরু করবো 2, তাহলে হচ্ছে ভাইয়া, আমাদের, ওই যে হ্যাঁ বলো। 127 যে ইয়া করলে না তুমি, বেসটা যে হুম, গুণ করে দিলা, এটা কি যদি দশমিক থাকতো তাহলে করতে পারতাম না? কোনটা দশমিক থাকতে করতে মানে পারতাম একশো না? সাতাশ সাতাশ তারপর দশমিক দিয়ে যদি আরো মান থাকতো, পয়েন্ট মানে সংখ্যা। অবশ্যই করতে পারতাম। দশমিক দেওয়া থাকলে তুমি কি করতে, দশমিক থাকলে এখানে ধরো দশমিক তো শিখে আমরা সেদিন, ধরো আমার, ধরো সংখ্যা 127.81 আছে ধরো, তো এটাকে কি করতাম, 1 2 7, তারপর 5 1, তাহলে প্রত্যেকটার সাথে আবার তুমি কি গুণ দিবা, 8 গুণ দিবা, ও আচ্ছা 8 আচ্ছা। 8 গুণ দিবা। 8 গুণ দেওয়ার পর আমি জিনিসটা ক্লিয়ার করি, 8 গুণ দেওয়ার পর তোমার দশমিকটা আছে কোথায়, 7-এর জায়গায় আছে, দেখো এখান থেকে তুমি শুরু করবে কি 0 0 1 2, আর ওই পাশে যাওয়া শুরু করবে কত, -1 মাইনাস। যত দূর চলবে, তারপর সবগুলো কি প্লাস। আচ্ছা। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করলে তোমার হয়ে যাবে। তো আমি জাস্ট জেনারেলি বোঝানোর জন্য তোমাদের দশমিক সংখ্যা নেই, একটু কমপ্লেক্স হয়ে যায়। তো এটা আমার হয়ে গেল এটা। দেন এখন আমি যদি এটাকে বাইনারি বানাইতে চাই, আমি ধাপে ধাপে ভাগ করতে চাই, ধরো এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কত আসে প্রথমে, 22 42, 42 দুগুণা 84 হয়, তারপর 43 দুগুণা 86 হয়, 43 না, প্রথমে 43, 43 দিলে 86 হয়, তাহলে হচ্ছে কত, ভাগশেষ থাকতেছে 1। তারপর যদি আমি একে আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমার 21 হয়। তারপরে দেখো আমার এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে আমার 10 হয়। তারপর এটাকে 2 দিয়ে গেলে 5, এটা হচ্ছে 0। তারপর একে যদি আমি আবার 2 দিয়ে দেই, তাহলে হচ্ছে 2, তাহলে ভাগশেষ কত 1, তারপরে 2,
এখানে 1 দিয়ে করলে 0, তারপর এখানে 2, 0 দিয়ে করলে 1। আমার নিচ থেকে ক্রমান্বয়ে উপরের দিকে যাবে। তাহলে আমার 100, এটার হচ্ছে বাইনারি কত, 1 0 1 0 111। এটা আমার আলটিমেটলি বাইনারি আসলে কার বাইনারি আসছে, 87 ডেসিমেল। আর 87 ডেসিমেলের অক্টাল কি ছিল, 127। তাহলে আমার সংখ্যাটা হয়ে গেল কত, 127 অক্টালের আমার বাইনারি হয়ে গেল। দেখো এই সংখ্যাটা যদি ক্যালকুলেটর দিয়েও করো তাহলে তোমার অ্যান্সার এটাই আসবে, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলে। কিন্তু কথা হচ্ছে যদি তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে না করে তুমি যদি ডিরেক্ট করতে চাও, ধরো আমার সংখ্যাটা আমি ডিরেক্ট অক্টাল থেকে আমি বাইনারিতে যাবো, তাহলে কি করবো, অক্টাল টু বাইনারি, এটা একটা রুলস গুলো শেখা দরকার। যদিও এগুলো অ্যাপ্লাই করবো না পরীক্ষায়, এত সবকিছু মনে রাখা পসিবল না, জেনারেল একটা সূত্র মনে রাখলে হয়ে যায়, কিন্তু তাও জানা উচিত, তবু জানা উচিত। তাহলে ধরো আমার সংখ্যাটা ছিল কত, 127, 127 8, আমি এটাকে বানাবো কত, বাইনারি ডিরেক্ট, এটাকে আমি ডিরেক্ট বাইনারি বানাবো। জাস্ট আগের মতো আমি কি করব, সংখ্যাগুলোকে আমি 1 2 7 আলাদা আলাদা ভাবে লিখবো, ওকে ফাইন। তারপর ইকুয়াল দিয়ে নিচে একটা বার দিব মানে কি, একের জন্য এক সংখ্যাটার জন্য এটা, এটার জন্য এটা, 2 এর জন্য এটা। এখন বাম দিক থেকে প্রত্যেকটা ঘরকে 3টা সংখ্যা দিয়ে পূরণ করব। ধরো আমি লিখছিলাম কি 1 2 3 4 5 6 7 8 9। তো এগুলো জেনারেলাইজ, আমি যদি একের বাইনারি কত 1, 2 এর বাইনারি কত 1 0, 3 এর কত 1 1, 4 এর কত 1 0 0, এটা হচ্ছে কি 1 0 1, তারপর 6 এর কত 1 1 0, 7 এর কত 1 1 1 1, এটা গেল। আর 8 এর কত, 8 এর হচ্ছে 1 2 3 4, ওকে 1 2 3 4। তাহলে এখানে কত আসতেছে আবার, 8 এর কত 9 এর কত 1 0 0 1। তো এগুলো জেনারেলাইজ, এই 9টা মনে রাখলে হবে। তো আমি সাতের বাইনারি কত বলতো, সাতের বাইনারি হচ্ছে আমার কত, সাতের বাইনারি হচ্ছে 1 1 1। জাস্ট আমি এখানে লিখবো কি 1 1 1। একটা জিনিস সবসময় মনে রাখবা, যে অক্টাল থেকে যদি বাইনারি যেতে চাও, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট, যে বলছে ইকুইভ্যালেন্ট সংখ্যাটাকে 3টা ঘর করে ভাগ দিতে হবে, মানে 3টা সংখ্যা আনতে হবে। এটা মানে মনে রাখো খুব সিনসিয়ারলি। আবার দেখো 2 এর বাইনারি কত বলতো, 2 এর বাইনারি আছে কত, 10 না, 10। 10। কিন্তু কথা হচ্ছে এই 10টাকে যদি আমি এখন 3টে ঘরে পূরণ করতে চাই, তাহলে আমার তো 10 এর তো 2টা ডিজিট, এটা যদি 3টে ডিজিট বানাতে চাই, তাহলে আমি সামনে একটা 0 দিতে পারি না, সেমই হচ্ছে তো নাকি। তাহলে হ্যাঁ, আমার পূর্ণ শর্ত হচ্ছে যে আমার পিছনে তো একটা সংখ্যাটাকে জিরো দিতে পারি। পিছনে 0 দিলে কি হয়ে যাবে বলতো, ধরো 100 আমি বেশি 1 হয়ে যায়, 0 100 দিই, হয়ে যায়, 100 হলে কি হয়, 4 হয়ে যায়, কিন্তু আমার তো 4 হয়ে সংখ্যার মান যায়। চেঞ্জ হয়ে যায়। আমার সংখ্যার মান চেঞ্জ করা যাবে না, আমার 10 মানে কত, 10 মানে হচ্ছে 2। তো আমার 102 রাখতে হবে। জাস্ট আমি 3টে সংখ্যা যদি 3টা ঘরের জন্য পূরণ করতে পারি, এই জন্য আমি একটা সামনে যেয়ে দিলাম। কারণ কি, আমি এটা রুলস যে অক্টাল থেকে বাইনারি যাইতে গেলে প্রত্যেকটা সংখ্যাকে 3-এর অনুপাত দিয়ে দিতে হবে। ক্লিয়ার, বাম দিক হ্যাঁ, থেকে ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, আর দশমিক হলে ডান দিক থেকে বাম দিকে যাইতে হবে। আচ্ছা, দশমিক সংখ্যার ক্ষেত্রে বুঝাচ্ছি, একটু পরে বুঝাচ্ছি। তারপর এটা গেল। এবার একের বাইনারি কত, 1 একের বাইনারি 1, কিন্তু 3টা ঘর দিতে হবে, 0 0 0 0 1। 1। তাহলে এই সংখ্যাটা ডিরেক্টলি আসে গেলে কত, 0 0 1 0 1 0 1 1 1। তাহলে এটা হয়ে গেল আমার কত, বাইনারি। জাস্ট ডাইরেক্ট দেখো 1 0 1 0 1 1 1, 3টা। তাহলে বুঝছো, এটা হলো এই শর্টকাটের নিয়ম, বুঝা গেছে। যদি ভার্সিটি পরীক্ষা দেবে, তোমার তো ক্যালকুলেটর এখন ইউজ করে না, এইচএসসি পরীক্ষা দিবা, যখন ভার্সিটিতে পরীক্ষা যাবা, যখন এমসিকিউ আসবে, তখন এইভাবে সলভ করতে হবে। কারণ কি, ভার্সিটিতে অনেক কম সময়, তুমি এত বড়টা ক্যালকুলেশন করে অ্যাফোর্ড করতে পারবে না। ক্যালকুলেশন তো করতে পারবা, ধরো এতটা সময় অ্যাফোর্ড করতে পারবো না। কিন্তু তুমি যদি এই জিনিসটা জানো যে অক্টাল থেকে যদি বাইনারি যেতে চাও, তুমি ভার্সিটি জিনিসটা শিখিয়ে দিলাম যে তুমি কিভাবে, এটা শর্টকাট না, এটা একটা রুলস, কিন্তু এটা একটু অনেক কম সময় হয়। আর এটা একটু মনে রাখা টাফ, যে এটা হচ্ছে 3টা ঘর পূরণ করতে হয়, যে 7-এর জন্য 3টা ঘর তো অলরেডি আছে, আমাকে এক্সট্রা কোনো 0 দিতে হচ্ছে না, এই জন্য এটা। তারপর হচ্ছে 2 দিলে কত, 0 1 0। আবার 1 0 দিয়ে জেনারেলি আসে কত, 1 0 আসে, কিন্তু আমি 3টা ঘর পূরণ করার জন্য এক্সট্রা একটা 0 দিলাম। আবার 101 এক্সট্রা, দুইটা 0 সামনে আসলো, ওকে, এটা একটা পূরণ হলো। আরেকটা যদি করি তাহলে বুঝতে পারবা।
তিনটা ঘর করে পূরণ করবা। ধরো আমি যদি এখন আরেকটা এক্সাম্পল দিই, ধরো আমার একটা সংখ্যা আছে 0.023, এটা আমার আছে অক্টালে। ওকে, অক্টাল থেকে আমি যাব এটাতে হচ্ছে বাইনারিতে ডিরেক্ট। এমনি তো যাইতে পারতা না, ধরো গুণ করতে করতে এটাকে তুমি ডেসিমেল বানাইতা, ডেসিমেল বানায় তারপর বাইনারিতে যাইতা, কিন্তু এটাকে আমি সরাসরি যাইতে চাচ্ছি। তো সরাসরি যাইতে চাইলে আমাকে জাস্ট আর কিছু না, এখানে আমার লিখতে হবে পয়েন্টের জায়গায় থাকবে এখানে 0, তারপর এখানে 2, এখানে 3। তাহলে পয়েন্টের জায়গায় পয়েন্ট থেকে গেল, 0-কে 3টা ঘরে পূরণ করবো। এবার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাব, এর জন্য 3টা ঘরে যদি পূরণ করি তাহলে হচ্ছে 0 0 0, 0-এর জন্য 3টা 0 লেখা যায়। আবার 2 এর জন্য কত, 1 0, 1 0-কে 3টা ঘরে পূরণ করতে চাইলে কি করতে হবে, 0 1 0। ওকে, আবার 3-কে আমরা কি লিখতে পারি, 3 সাধারণত 3-এর বাইনারি কত, 3-এর বাইনারি হচ্ছে 1 1, কিন্তু একে যদি 3টা ঘর বানাতে চাই তাহলে আমাকে লাগবে কত, 0 1 1। ওকে, তাহলে এটা আমার হয়ে গেল কত, বাইনারি। বুঝা গেছে? তাহলে এটা answer হচ্ছে কত, 0.1 2 3, তারপর হচ্ছে 4, তারপর কত, 1 2 3 4, তারপর হচ্ছে 1 1 0 0 0 0 0 1 1 1। তাহলে এটা হয়ে গেল 1। আমার বাইনারি। বুঝা গেছে? এটা হচ্ছে আমার বাইনারি। আই গেস বুঝতে পারছো। এখন যদি তোমাদের এটা বলি, আরেকটা এক্সাম্পল দিই, এটা ক্লিয়ার করে দেয় আর কি। দুইটা জিনিস যেটা ছিল এগুলো যদি না পড়াই তাহলে পরবর্তীতে শর্টকাট যখন স্যার করাবে তখন বলবে, ভাইয়া তো এটা পড়ায় নাই। এটা দরকার আছে, কারণ কি এমসিকিউর সময় অনেক সময় ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, ভার্সিটিতে গেলে এই জিনিসটা শিখাই রাখলাম, কাজে লাগবে। 6 3 3, এটাকে তুমি এখন বানাবা বাইনারি। তো এটাকে আমি জাস্ট সংখ্যাগুলোকে আলাদা করে লিখবো, 2 5 4.6 3 3। আবার আমার এখন এই পয়েন্টে থেকে বাইনারি দিকে শুরু, বাম দিকে শুরু করবো। প্রথমে প্রথমে বাম দিকে দিয়ে শুরু করি। চারের চারের বাইনারি কত, 4-এর বাইনারি হচ্ছে 1 0 0। তিনটে সংখ্যা অলরেডি আছে, তাহলে এক্সট্রা আমাকে কোনো কিছু দিতে হচ্ছে না, তাহলে 1 0 0। ওকে, 5-এর বাইনারি কত, 5-এর বাইনারি কত, এটা 1 0 1, অলরেডি তিনটা আছে, অলরেডি তিনটা 1 0 1, একটি দেওয়ার দরকার নেই। তারপর 2-এর বাইনারি কত, 2-এর বাইনারি হচ্ছে আমার 1 0 1 0। তাহলে আমি তিনটা বানাইতে গেলে কি দিতে 0 হবে, 1 0 1 0 0। তাহলে এখানে দিলাম আমি কত, 0 1 0। ওকে ফাইন, এখানে পয়েন্ট থাকে গেল। এবার এইখান থেকে শুরু করবো। 6-এর বাইনারি কত, 1 1 0 1 1 0 1 1 0। তাহলে এটা হচ্ছে, এটাকে তিনটা ঘরে তো অলরেডি হয়ে গেছে, তাহলে 1 1 0। আবার এই 3-এর বাইনারি কত, 3-এর 0 বাইনারি 1 কত 1 আমার, 0 1 1 0 1 1। তাহলে এখানে যদি দেই তাহলে হচ্ছে এটা 0 1 1, তাহলে এটা হচ্ছে 0 1 1। ওকে ফাইন, তাহলে এটা আমার বাইনারি হয়ে গেল। জাস্ট এটাকে সামনে জিরোটা তো লিখতে হবে না, জাস্ট এটা লিখবো 1 0 1 0 1, তারপর হচ্ছে আবার 1 1 0 0। ওকে, ঠিক লিখছি কি, 1 0 1 0 1 1 0 0। ঠিক আছে, সরি, পয়েন্ট Fine. 1 1 0 0 1 1 0 1 1। এটা হচ্ছে আমার বাইনারি। তো বাইনারি রূপান্তর করে টেস্ট করে দেখি আনসারটা মিলছে কিনা। ঠিক আছে, মানে কোন পদ্ধতিতে, এই যে এই পদ্ধতিতে, এই পদ্ধতিতে বের করে দেখিও যে আমার অ্যান্সার মিলছে কিনা। তুমি যদি ধরো জেনারেলি তোমাকে যদি এটা করতে বলতো, ধরো তুমি যেই পদ্ধতিতে গেছো, যে পদ্ধতিতে শিখেছি, তুমি প্রথমে যাইতা কি, এটা থেকে তুমি ডেসিমেলে যাইতা, তারপর তোমাকে কিসে যাইতে হতো, বাইনারিতে যাইতে হতো। ওকে, তো জেনারেলি আমি যদি অক্টাল সংখ্যা থেকে ডেসিমেলে যেতে চাই তাহলে দুইটা ভাগ হয়, একটা হচ্ছে পূর্ণ অংশের জন্য আর একটা হচ্ছে কি, ভগ্নাংশের জন্য, ঠিক কিনা? দুইটা পার্ট থাকে না, একটা পূর্ণ অংশের হ্যাঁ। জন্য একটা ভগ্নাংশের জন্য। কালকে কালকে জিনিসটা রিভিউ দিই আর কি। ধরো অক্টাল থেকে আমি কই গেল, এই জিনিসটাতে যাই। আচ্ছা, কালকের ক্লাস, এই যে বাইনারি টু অক্টাল, এটা তো শিখাইলাম। ধরো এই যে এই সংখ্যাটা, এটা তো না, এই যে এটা। ধরো ডেসিমেল টু আমি ডেসিমেলে যাব, আবার কই গেলাম, সংখ্যাটা এগুলো শেখাই নাই। আচ্ছা হোক, এটাই যাবে। তাহলে এটার জন্য ট্রান্সফার করার জন্য দেখো আমি ডেসিমেল টু কয়টা ভাগে যাচ্ছি, ডেসিমেল টু ডেসিমেল টু বাইনারিতে দুইটা ভাগ, একটা পূর্ণ অংশের জন্য, একটা হচ্ছে কি ভগ্নাংশের জন্য।
তাহলে এখানে কয়টা পার্ট হচ্ছে? আবার তুমি দেখো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমি যদি দশমিক সংখ্যা পদ্ধতি যাইতে চাই, প্রথমে কি করতে হবে? দশমিক সংখ্যার এই যে এই পার্টটা আমাকে চুকাইতে হবে। এই পার্টটা চুকাইলাম, এই পার্টটা না ইজিলি চুকাইলাম, চুকানোর পর তারপর আমাকে কয়টা পদ্ধতি যেতে হবে? এই যে এরকম একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এটা। তাহলে আমাকে 3টে স্টেপ ফলো করতে হচ্ছে। 3টে স্টেপ কি কি? প্রথম স্টেপে আমার দশমিক সংখ্যা অক্টাল সংখ্যাকে দশমিকে যাইতে হচ্ছে, পয়েন্ট থাকতেছে, ওটা ক্যালকুলেশন একটু ইজি না, অতটাও ভুল হইতে পারে। তারপর এই দশমিক সংখ্যার মানে হচ্ছে পয়েন্ট যুক্ত সংখ্যা যদি বাইনারিতে যেতে চাও, তাহলে দুইটা ক্যালকুলেশন করতে হচ্ছে, একটা হচ্ছে ভগ্নাংশের জন্য, একটা হচ্ছে পূর্ণাংশের জন্য। ওই টোটালি তোমাকে 3টে ধাপে ম্যাথটা করতে হচ্ছে, তারপর গিয়ে সলিউশনটা পাচ্ছে। তো এটা এমসিকিউ তে করার সময় একটু সময় সাপেক্ষ। আর সময় সাপেক্ষ কেন? কারণ কি, নয় পূর্ণ সংখ্যাটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে ডিরেক্ট, যে অক্টাল সংখ্যা আছে আমি বাইনারি বানিয়ে দিলাম, ওকে ফাইন, এটা ক্যালকুলেটর দিয়ে আমি ডিরেক্ট করে দিতে পারবো। কিন্তু তোমার এমসিকিউ তে যদি এই ম্যাথটা দেয়, তাহলে তুমি যদি আমার ওই বড় ম্যাথটা করতে দাও, তাহলে তুমি আসলে কিন্তু ধরা খাবা, খাবা না? একটা এমসিকিউর জন্য এতক্ষণ সময় যদি দাও, তাহলে এই জিনিসটা বোঝা গেছে। এটা এমসিকিউ সময় অবলম্বন করতে পারো, থিওরিতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আন্ডারস্ট্যান্ড? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? এমসিকিউ কি সেম মান আসবে? মনে করো আমরা যদি 254 মানে 254 একবার বের করি, একবার 0.633 জায়গায় জাস্ট 633 বের করি। না, এটা হবে না। কারণ তুমি বের করে দেখো 633, তুমি জেনারেলি ক্যালকুলেট করে দেখো, যে ধরো তোমার একটা জেনারেল সংখ্যা আছে এই যে 633, এটা হচ্ছে তোমার অক্টাল সংখ্যা না? ধরো তুমি এই অক্টাল সংখ্যাকে তুমি কনভার্ট করো বাইনারিতে, ওকে? এটা যদি তুমি বাইনারিতে কনভার্ট করো, আর 0.633 আমার রুলস অনুযায়ী যেভাবে বের করে, ওইভাবে বের করে দেখো যে বাইনারিতে কত আসে। ঠিক আছে? দেখো দুইটাও ডিফারেন্স আছে। পয়েন্ট তো কারণ উঠেই না। এটা পয়েন্ট উঠে না, তুমি এই পয়েন্টটা তুমি ক্যালকুলেশন করে দেখো, তুমি তো এটা ক্যালকুলেশন করতে পারবে ক্যালকুলেটারে, এটা ক্যালকুলেশন করে যে মানটা পাবা, ওকে? তো তোমার কথা হচ্ছে, তোমার শর্তের কথা হচ্ছে কি জানো? তোমার ধরো 254.633 এটা আছে না? তুমি এটা ধরো অক্টাল সংখ্যা, এটাকে তুমি বাইনারি বানাতে যাচ্ছ, ওকে ফাইন। তো বাইনারি বানাতে গেলে লিওনের কথা হচ্ছে যে আমি এটাকে কি করব, প্রথমে এটাকে বাইনারি, জাস্ট এটাকে বাইনারি বানাবো ক্যালকুলেটর দিয়ে, যেটা আসবে ধরো সামথিং যেটা আসবে। আবার জাস্ট পয়েন্ট না দিয়ে আমি 633 বাইনারি করে দুইটা পয়েন্ট দিয়ে আমি বসাই দেবো, এটাই তো কথা না? হুম। হ্যাঁ, এটাই কথা। কিন্তু এটা করলে হবে না। কেন হবে না? তুমি ক্যালকুলেট করে দেখো। কারণ আমার 0.633 আর 633 এই দুইটার মধ্যে বাইনারি সংখ্যার রূপান্তর অনেক ডিফারেন্স আছে। কারণ এটা পয়েন্ট দুইটার পর এটা দশমিকের অবস্থান চেঞ্জ হয়ে যায়, তখন আলাদা একটা ভ্যালু আসবে, তখন এটা আর একটা ভ্যালু আলাদা ভ্যালু আসবে। তুমি দেখো, তোমাকে যদি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার জিনিসটা ধারণা দিই, যেহেতু কোশ্চেনটা করছো ধারণা দিই। ধরো 633 আমার অক্টাল আছে, অক্টাল থেকে ডেসিমেলে যায় কিভাবে? ডেসিমেল ভ্যালু আলাদা হইলে তো তোমার মনে করো অক্টাল ভ্যালু আলাদা, মানে বাইনারি ভ্যালু আলাদা হবে। তো এটা এটা অক্টাল আছে, এটাকে আমি ডেসিমেল যাব, ওকে? ডেসিমেল ভ্যালু তো সেম হলেও বাইনারি ভ্যালু সেম হবে, আমি ডেসিমেলে যাই। ডেসিমেলে যেতে গেলে তুমি কি করো? প্রত্যেকটার সাথে আমি ভুক্তি গুণ দাও, ওকে? প্রত্যেকটার সাথে ভুক্তি গুণ দাও। ভুক্তি হচ্ছে 8 প্লাস 3 × 8 প্লাস 3 × 8। তাহলে এখানে পজিশন হবে 0, এখানে এখানে হবে 1, এখানে হবে 2। কিন্তু এই সংখ্যাটা যখন নিবা, এটাকে যখন তুমি ডেসিমেল বানাও, তখন কি পয়েন্ট না? তাহলে হচ্ছে 6 × 8 প্লাস 3 × 8 প্লাস 3 × 8। তাহলে এখানে কি হবে? -1 হবে পাওয়ার, এখানে হবে কি -2, এখানে হবে কত? -3। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি সেম আদৌ? ক্যালকুলেশন করে না। দেখো তো, জীবনও সেম না। তো এই যে এটা যদি ডেসিমাল আর এটা যদি ডেসিমাল আলাদা হয়, তাহলে দুটো বাইনারি কিভাবে একই হয়? তো তাহলে তুমি সংখ্যার যে পজিশন, যে 254.633, তাহলে তুমি যখন এই 633 ভ্যালুটা, মানে হচ্ছে তুমি যখন এই ভ্যালুটা বের করবে, তখন তুমি এই ভ্যালুটা এখানে বসাচ্ছ, তুমি এই ভ্যালুটা বসাচ্ছ না। তাহলে অঙ্কটা কিভাবে ঠিক হবে? বুঝা গেছে? হুম। লিওন, বুঝছিস? হ্যাঁ। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমাদের মূল টার্গেট কথা ছিল। আচ্ছা, তাহলে আমরা শর্টকাট নিয়মটা পেয়ে গেলাম কোথা থেকে? অক্টাল টু বাইনারি পেয়ে গেলাম, ওকে? এবার আমরা যদি অক্টাল টু হেক্সাডেসিমাল যেতে চাই, তাহলে কি করবো? ডিরেক্ট বা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাবো। অক্টাল টু হেক্সাডেসিমাল আমরা জেনারেলি যে সূত্র আছে ওই সূত্র ব্যবহার করতে পারি, ওটা সাধারণত এই কনভার্সনটা আসে না, ওকে? তো আমরা আগে প্রথমে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাব, আগে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাই। আমরা কিন্তু বাইনারি থেকে অক্টাল যাওয়া শিখি নাই, বাইনারি থেকে অক্টাল যাওয়া শিখছি ডিরেক্ট, শিখি নাই।
তো আগে শিখি ইয়াটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যায় ডিরেক্ট। এগুলো সবগুলো রুলস তোমাদের আর কি জেনারেলি জানতে হবে এমসিকিউর জন্য। যখন দশমিক সংখ্যা দিয়ে দিবে তখন আর কোনো কিছু থাকবে না করার। ডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, এটা ডিরেক্ট কিভাবে করবো? তো ওই তো আগের নিয়ম অনুযায়ী, ধরো আমার একটা সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা দিয়ে আগে করি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যাইতে চাই। আচ্ছা এটা কি করাবো না বাইনারি টু অক্টাল যাই, একটা আগে করাই। দাঁড়া, তোমাদের আমি কি শিখে অক্টাল টু বাইনারি। আর বাইনারি টু অক্টাল কিভাবে যাবো ডিরেক্ট? বাইনারি টু অক্টাল যদি এমনিতে করতে বলতাম তাহলে কিভাবে করতাম? ধরো আমার একটা সংখ্যা আছে বাইনারি, দাঁড়া আগে লিখি, বাইনারি টু অক্টাল। ধরো আমার একটা সংখ্যা আছে কি, লিখি সংখ্যাটা কি লিখি, উদাহরণ থেকে নিই একটা, 1 2 3 4 5 6, কটা আছে? 1 2 3 4 8টা আছে রে। 6টা নেই, 1 2 3 4 5 6, 6টা কি এক হইছে? আর দুইটা এক এক হবে দুই আর তিন চার পাঁচ ছয় আটটা দিয়ে 1 2 3 4 5 6 7 8, মানে যে কোনো নিতে পারো তোমরা, যে কোনো উদাহরণ নিতে পারো। আমি জাস্ট এখানে বইয়ের সাথে অ্যান্সার যেন মেলে এটার জন্য নিলাম। এখান থেকে আমি ডিরেক্ট অক্টালে যাবো। ডিরেক্ট অক্টালে যাইতে গেলে তুমি এমনিতে অক্টাল যেতে গেলে কি করতা? প্রথমে বাইনারি থেকে কিসে যাইতা? ডেসিমেল যাইতা। ডেসিমেল থেকে তারপর কিসে যাইতা? অক্টালে যাইতা। এটা তো করতা নাকি? কিন্তু আমি এটা হুম। চাচ্ছি না, আমি এটাকে চাচ্ছি না যে আমি ডেসিমেলে যাব, আমি মধ্যবর্তী কোনো স্টেটে যাব না, আমি ডিরেক্ট বাইনারি থেকে আমি অক্টালে যাবো। তাহলে এটা কিভাবে করবো? সেম অ্যাজ আগের নিয়ম, এটাকে তিনটা ভাগে ভাগ করবা। এই সংখ্যাটাকে তিনটা ভাগে ভাগ করবা। তিনটা ভাগে কিভাবে? বাম দিক থেকে আসবে আগে, বাম ডান দিক থেকে বাম দিকে আসবে আগে। তো আমি এই সংখ্যাটা যদি আবার লিখি, 1 2 3 4 5 6 7 8, তিনটা ঘর করে যাব। তাহলে এখান থেকে যদি তিনটা ঘর যায়, এখানে একটা তিনটা ঘর না, এটা একটা তিনটা ঘর, তারপর এখান থেকে এটা কত? তিনটা ঘর, তারপর এখানে তিনটা ঘর তো হচ্ছে না, তাহলে তিনটা ঘর বানানোর জন্য আমি কি করতে পারি? সামনে একটা জিরো দিতে পারি না? এই যে জিরো দিলাম, বুঝছো এই জিনিসটা? হ্যাঁ হুম। তো এখন দেখো এই 1 1 1 এটার বাইনারি কত? মানে বাইনারি, এটা বাইনারি না, বা এটা কার বাইনারি? এটা 5 এর নাকি এটা হচ্ছে 7-এর বাইনারি। 1 1 1 কার বাইনারি? এটা কত? 1 1 1 কার কার বাইনারি? 7-এর 7। বাইনারি। তাহলে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখানে কি লিখতে পারি? এটা হচ্ছে 7, আর এটার পরিবর্তে আবার কি, এটাও 7। আর 1 1 কার বাইনারি? 3-এর বাইনারি, এখানে 3। তাহলে আমার সংখ্যাটা পেয়ে গেলাম কত? 3 7 7 অক্টাল। বুঝছো? জি যে কোনো সংখ্যা নিতে পারো। ধরো আমি আরেকটা সংখ্যা দিই, ধরো তুমি ক্যালকুলেটর দিয়ে টেস্ট করতে পারো। আরেকটা এক্সাম্পল নেই, আমি একটা এক্সাম্পল নেই, ধরো আমি চারটা দিলাম আমি, চারটা বাইনারি, 1 0 1 0 1, এটা কত হয়? এটা এটা যদি আমি ক্যালকুলেটর দিয়ে করো তো আগে কত আসে? অক্টালে কত আসে? এটা অক্টালে কত আসে? ক্যালকুলেটর দিয়ে বের করো। অক্টা হুম, 25। অক্টালে আসে কত? 25। হ্যাঁ, 101 মানে 5 আর 10 মানে তোমার হবে কত 2। ইয়াস 25, বুঝে গেছি। তাহলে এখান থেকে তিনটা করে ভাগ করে আবার সেম অ্যাজ 1 0 1 0 1। তাহলে এই ঘরটা দেখো, এই তিনটা করে ভাগ করলাম প্রথমে, আবার এখানে তিনটা ঘর তো হচ্ছে না, তাহলে আমি এক্সট্রা একটা জিরো দিই সামনে। জিরো দেবো, 1 0 1 কার? 1 0 1 মানে কার বাইনারি সংখ্যা? বাইনারি পজিশন কার? 1 0 1, এই যে এখানে দেখো 1 0 1 মানে কত? 5। তাহলে দেখো 5, তাহলে এর পরিবর্তে আমি লিখলাম কত? 5। আর 1 0 কার? 2, 2 এর 2, জাস্ট এখানে হয়ে গেল আমার কত? 10 25। 25 10 25 কার? 10 হচ্ছে 25 25। বুঝছো? বুঝছো এটা? হ্যাঁ বাইনারি টু অক্টাল। এখন এখন যদি দশমিক সংখ্যা দিই তাহলে কি করবা? একটা দশমিক সংখ্যা করি তাহলে আগে, হুম, একটা দশমিক সংখ্যা করি আগে। দশমিক সংখ্যার একটু কাহিনী আছে, একটু কাহিনী জাস্ট, আর কিচ্ছু না। 1 2 3 4,
টু না? তো এই সংখ্যাটাকে আমি আর একটু স্পষ্ট ভাবে লিখি আগে। এটা মনে করো কোশ্চেন দিছে, এটাকে আমাকে বানাইতে হবে কোথায়? অক্টালে বানাইতে হবে ডিরেক্ট। আমি সংখ্যাটা আবার লিখি, ফাঁকা ফাঁকা করে লিখি 111 2 3 4 0 1 1। এখানে পয়েন্ট আমার হলো 1 1 0 1। এটা তো আগে দশমিকের এই পাশে আমি ডান দিক থেকে বাম দিকে যাই, তাহলে আমি প্রথমে তিনটা ঘর নিব। তাহলে এই প্রথমে তিনটা ঘর, এই তিনটা ঘরের ভ্যালু কত? 0 1 1। 0 1 1 মানে কত? 1 1, শুধু 1 1, শুধু 1 1 এর ভ্যালু কত? 3। তাহলে এর পজিশনে 3। তাহলে আবার এখানে তিনটা ঘর নেই, এই তিনটা ঘর নিলাম। এবার কত? 1 1 1 1 1 1। এটা মানে কার মান? 7 7 7 7। এটা হচ্ছে 7। কিন্তু এখানে তিনটা ঘর হচ্ছে না, তাহলে সামনে কয়টা 0 জিরো দিব? 0 দুটো জিরো দিব। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে কত? 1। 1 মানে কত? 1 0 0 1 মানে কত? 1ই হয়। তাহলে এটা হচ্ছে 1। এবার এই পাশ থেকে তিনটা ঘরে মিলাবো, এই পাশ থেকে যদি তিনটা ঘরে মিলে দিতে, এবার আসবে কি বাম দিক থেকে ডান দিকে যাবো। তাহলে এখানে তিনটা ঘর মিলাইছি, এই যে এবার এবার আসে কি বাম দিক থেকে ডান দিকে। আগেরটা ছিল কি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিলাম। এবার কি দশমিকের পর কি হয়? বাম দিকটা ডান ডান দিকে। দিক থেকে ডান দিকে যাবো। আর দশমিকের আগে কি হবে? ডান দিক থেকে বাম দিকে যাবো, মানে হচ্ছে প্রথমে এইদিকে যাবা, তারপর এখানে কি যাবে? এইদিকে যাবা। ওদিকে। ওকে, তাহলে এখানে তিনটা ঘরে মিলাম, কিন্তু এই তিনটা ঘরে এই 1 1 0 মানে কত? 1 1 0 মানে কত? 6। এটা হচ্ছে 6 এর ভ্যালু। দেখো ক্যালকুলেশন, এই লিস্টটা মুখস্থ রাখবে, একটু মুখস্থ রাখলে ম্যাথটা তাড়াতাড়ি হবে। যে 1 1 0 মানে কত? 6। তাহলে এই জিনিসটা হচ্ছে 6। কিন্তু এখানে তো তিনটা ঘর হচ্ছে না, তাহলে তিনটা ঘর আমি কিভাবে মিলাবো? তিনটা ঘর কিভাবে মিলাবো? জাস্ট তিনটা ঘর মিলানোর জন্য দুটো এক্সট্রা জিরো দিয়ে দেবো, পিছনে, সামনে না, পিছনে জিরো দিয়ে দেবো। এখানে কি দিয়েছিলাম? সামনে জিরো। 4 4 মনে হয়। এটা হচ্ছে কত? 4। বুঝছো? এটা হচ্ছে 4। তাহলে আমার সংখ্যাটা দাঁড়াইলো কি আলটিমেটলি? 7 দাঁড়াইলো 173.64। এটা হয়ে গেল আমার অক্টাল। বুঝছো? তার মানে আমরা কি কি শিখলাম এই দুইটা থেকে? যে যে কোনো সংখ্যার, যে কোনো অক্টাল সংখ্যাকে প্রথমে কি বানাবো আমরা? অক্টাল। অক্টাল সংখ্যা থেকে ডিরেক্ট আমি বাইনারিতে যাওয়া শিখছি। আবার বাইনারি থেকে আমি ডিরেক্ট অক্টালে যাওয়া শিখছি। ঠিক আছে? এই দুটো জিনিস শিখলাম কিন্তু আমরা। দেখো, এখন যদি সবগুলো জিনিস, আর আর আমরা তো বাইনারির সাথে সবগুলো যদি ক্যালকুলেশন করি, তারপর আমি হেক্সাডেসিমাল থেকে বাইন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যাবো ডিরেক্ট, এটা এখন করবো আমরা। অতএব আমরা যাবো কি হেক্সাডেসিমাল টু। তাহলে আমাদের এখন দেখো তো, তুমি এই দুটো জিনিস শেখা উচিত না? যে ধরো হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল টু বাইনারি, দেন আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ওকে, আমি জাস্ট ডট ডট দিয়ে দিলাম বাকিটা। Nice. তাহলে এই জিনিসটা এই দুটো জিনিস শিখবো এখন আমরা। তো আমরা এখন হেক্সাডেসিমাল টু বাইনারিতে যাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যাবো, একটা দশমিক সংখ্যার ক্ষেত্রে যাবো। কিভাবে যাবো এটা এখন শিখবো আমরা। ওকে, চলো শিখি। ধরো আমার একটা সংখ্যা আছে, হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে বিএফসি। ধরো আমি এক্সাম্পল দিয়ে শুরু করি। বিএফসি, বিএফ, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল। আমি ডিরেক্ট যাবো এটাকে কিভাবে? বাইনারিতে। আমরা প্রথমে কি করতে পারতাম? এটাকে ডেসিমেলে যাইতে পারতাম, এটাকে ডেসিমেলে যাইতে পারতাম, তারপর আমি ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে পারতাম। ওকে, কিন্তু আমি ডিরেক্ট যাইতে চাচ্ছি। কেন যাইতে চাচ্ছি? কারণ দশমিকের সময় আমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। দশমিকের সময় আমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তো আমরা এটা আগে পূর্ণ সংখ্যাটা বের করা শিখি, তারপর দশমিকটা বের করা শিখবো। ওকে, তাহলে এটাকেও আমি ফাঁকা ফাঁকা করে লিখবো। কিভাবে ফাঁকা ফাঁকা করে লিখবো? এই যে বি এর পাশে সংখ্যাটা লিখবো আগে, ঠিক আছে? বি এর পাশে সংখ্যাটা, বি এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল ভ্যালু কত? 11 বি এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল ভ্যালু কত? 11। আর এফ এর 15। ওকে, এফ এর কত? 15। সি এর কত? 12। এতদূর বোঝা গেছে। তো এখন এটাকে যদি আমি এখন এর পজিশনে 11, 15 আর 12, এগুলোর আমি বাইনারি ভ্যালু কি জানি? জানি না, কিন্তু বের করতে পারবো। ইজিলি বের করতে পারবো না? 12 বাইনারি কত বলতো? 2 2 দিলে হচ্ছে 6, 6 দিলে হচ্ছে 0, আবার 2 দিলে কত হচ্ছে 3, 0 এটা 0, এটা 2 দিয়ে করলে 1, এটা হচ্ছে 1 1 থাকতেছে, এটা 2 দিয়ে করলে 0, এটা হচ্ছে 1। ওকে,
তাহলে এই সংখ্যাটা কত 1100, এটা হচ্ছে কি 12, বুঝতে গেছে? 12 বাইনারি। তো 12 বাইনারি আমি পাইলাম। এখন এই সংখ্যাটা সবসময় খেয়াল রাখবা, যখন হেক্সাডেসিমাল টু বাইনারিতে যাবা বা বাইনারি টু হেক্সাডেসিমাল আসবা, অবশ্যই সংখ্যাকে চারটা চারটা ডিজিটে পূর্ণ করতে হবে। আমি একটা জিনিস খেয়াল করো, অক্টালে আমি কয়টা ডিজিট পূরণ করেছিলাম? আমি 3টে ডিজিট। দেখো না পূরণ হলে আমি 3টে ডিজিট পূরণ করেছিলাম, কিন্তু এখানে আমি কি ডিজিট পূরণ করবো? আমি 4টা ডিজিট। কিন্তু এখানে 12 তো অলরেডি 4টা ডিজিট হয়ে গেছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? 1100। আবার এফ 15 যদি আমি এখন বাইনারি করি, 15 বাইনারি কত? 2 7 হচ্ছে 1, তারপর হচ্ছে 2 হচ্ছে কত? 3 1 2 1 1, তাহলে হচ্ছে 2 0 1, তাহলে 1 1 1, 4টা 1 নাকি? 1 1 1 4টা 1, তাহলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 15 বাইনারি। তাহলে আমি 4টা সংখ্যা অলরেডি হয়ে গেছে এমনিতেই। তো এটা অলরেডি হয়ে গেছে, আমি 4টা সংখ্যা হয়ে গেছে। 4টা ঘর অবশ্যই পূরণ করতে হবে, যদি পূরণ না হয় তাহলে সামনে 0 আনতে হবে। দশমিক সংখ্যাটা আগে আনতে, দশমিক সংখ্যাটা আমি শিখাচ্ছি পরে। এটা তো বুঝে গেছে নাকি? এটা বুঝ, এটা যদি বুঝে। এখন বি, বি মানে কি 11, 11 কত? 11 বাইনারি করে 2, তাহলে হচ্ছে কত? 5 দুগুণে 10, 2 দুগুণে 4 1, তাহলে 2 1 2, তাহলে হচ্ছে 0, তাহলে 2 দিয়ে করলে কত? 0, তারপর কত? 1, তাহলে হচ্ছে কত? 11 করলে কত হচ্ছে? 101। তাহলে এটা অলরেডি 4টা আছে, তাহলে আর কিছু করবে না। তাহলে আমি ডিরেক্ট বাইনারিতে কত পেয়ে গেলাম? আমি বিএফসি তাহলে পেয়ে গেলাম 1011, তারপর হচ্ছে 4টা 1, তারপর হচ্ছে 2টা 1, তারপর হচ্ছে 2টা 0। তাহলে এটা আমার এই বিএফসি এর কি বাইনারি। বুঝছো? লিওন রেসপন্স নাই, কি হয়েছে? বুঝছো এটা? বুঝছি। লিওন কি হ্যাঁ ক্লাস আছে? বুঝা গেছে? ওকে হ্যাঁ ওকে, তাহলে এখন যদি আমরা দশমিক সংখ্যা দিই তাহলে কি করবো? আচ্ছা, জেনারেলি আর একটা সংখ্যা করি, এটা ক্যালকুলেটর দিয়ে আমরা টেস্ট করি, যে দশমিক সংখ্যা বাদে একটা করি আগে। যেহেতু এখানে আমার যে ডেসিমেলে কোনো অন্য সংখ্যা ছিল না, ধরো আমার 21B, 21B, এটা ক্যালকুলেটর দিয়ে বের করে দেখো তো বাইনারিতে কত আসে। আমি ক্যালকুলেটর দিয়ে বের করি, ক্যালকুলেটর দিয়ে বাইনারি করে দেখি। বেস নাহলে বেস বেস আমার হেক্সাডেসিমাল সংখ্যা না, হেক্সাডেসিমালে আমার আছে কত? 21B, 21B। এটা যদি আমি বাইনারিতে চাই, বাইনারিতে আমার এই বাইনারিতে এটা মান আসবে না, সরি, এটা অনেক বড় মান হয়ে যায়। 21B আসে না হেক্সাডেসিমালে। যদি 21B, আমার ক্যালকুলেটর তো হচ্ছে না, তোমাদের ক্যালকুলেটর হচ্ছে? বি মানে 12 না ভাইয়া? হ্যাঁ, বি মানে 12, এটা অনেক বড় আসে ক্যালকুলেটরে, এত আমার সাপোর্ট করে না, লিওন কর। এত বড় সাপোর্ট নেই। তাহলে দেখো এই বড় সংখ্যাটা তোমার ক্যালকুলেটরে সাপোর্ট জীবনে করবে না। দেখো ক্যালকুলেটর করে দেখো এই তোমারটা কি ভাই হেক্সাডেসিমাল। 100 ms? হ্যাঁ, আমারটা 100 ms, আমারটা সাপোর্ট করে না। তাহলে আমি আজ আরেকটা সংখ্যা নেই, ধরো 2B যদি নেই, 2B যদি 16 নেই, তাহলে এটার বাইনারি কত আসে? ছোট সংখ্যা নিলাম। তাহলে হেক্সাডেসিমাল যদি নেই 2B, তাহলে বাইনারিটা আসে কত? ধরো বাইনারিটা অনেক বড় সংখ্যা আসে, 2B নিলে হচ্ছে কত? 1010111। শোনো, আমি বলি এই সংখ্যাটা ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারবা না, এটা ক্যালকুলেটর লিমিটের মধ্যে নাই। তার মানে বলিও না যে এটা ক্যালকুলেটর মানে ম্যাথ ভুল আছে। ম্যাথ অবশ্যই ভুল নেই, ম্যাথ ঠিকই আছে। কারণ কি, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমি অবশ্যই বাইনারিতে রূপান্তর করতে পারি। তো দুইটাই করবো, চলো আগে আমরা 2B টা করি। 2B টা আমাদের মিললো কিনা এটা দেখি। 2B টা আমি কি লিখবো? 2 আর B লিখবো। বি মানে কত আমার? 12। বি মানে 12 না? বি মানে 12 না 11? বি মানে 12। হচ্ছে 11। বি মানে 11, বি মানে এ 11, মানে 11 না? এ মানে 10, 9, তারপর হচ্ছে 10, 10 এর জায়গায় এ হয়ে যায় না? বি মানে 11। এই জায়গায় 4টা সংখ্যা পূরণ করবো। বি এর 11, 11 বাইনারি কত? 11 বাইনারিতে বের করলাম, তাহলে 11 বাইনারি বের করলাম হচ্ছে 11011। কিন্তু 2 এর বাইনারি কি আমরা জানি? 2 এর বাইনারি অবশ্যই জানি 10, ঠিক না? 10, কিন্তু এখানে 4টা করে পূরণ হচ্ছে, তাহলে আমাকে 4টা করে পূরণ করতে হবে। তাহলে এটা 4টা করে পূরণ করলে 0 0 1 লিওন 0। তাহলে এটার আমার বাইনারি কত হচ্ছে দেখো? 101 101 011। দেখো মিলছে, অ্যান্সার মিলছে, দেখো তো। দেখো এই অ্যান্সারটা দেখো, বুঝছো? আর তাহলে এই বড় সংখ্যাটা তাহলে ক্যালকুলেশন কিভাবে করবে? এটা তো ক্যালকুলেটর হচ্ছে না। লিওন, কি হচ্ছে তোমার ক্যালকুলেটরে এটা হিসাব? না এটা হচ্ছে না, তাহলে এটা কেমনে করবো? এই সেম এজ এই রুলস দিয়ে
সিকিউতে যদি আসে, বড় যদি ম্যাথ করতে চাও, তোমার যদি লিখিততে আসে, তাহলে তুমি কি করতে পারো, তাহলে এটাকে তুমি প্রথমে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল বানাবা, তারপর বাইনারিতে বানাবা। এই বড় ম্যাথটা লিখিতের ক্ষেত্রে বা রিটেনের ক্ষেত্রে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এমসিকিউতে যদি আসে তখন কি করবা, তখন এই বড় ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে হচ্ছে না, তখন কি করবা, তখন এই পদ্ধতি অবলম্বন করতে হবে। ধরো আমি যদি এটা করি 2 1b, তাহলে এটাকে যদি আমি এখন বাইনারিতে যাই ডিরেক্ট যদি বাইনারিতে যাইতে চাই, তাহলে হচ্ছে 2 লিখবো আলাদা, 1 লিখবো আলাদা, বি মানে হচ্ছে আমার 11, 11 আমি বাইনারি জানি, 11 বাইনারি কত আমার 1011, এই যে এখানে বের করছি আমি, এটা সরি, এটা আমি বের করছি আগে। তো আমি একটা ক্যালকুলেশন করলাম না, তাহলে ওয়ানের 4টা ঘরে পূরণ করতে হবে, ওয়ানের বাইনারি কত 1ই হয়, কিন্তু আমার 4টা ঘরে পূরণ করতে হবে, তাহলে কটা শূন্য দিতে হবে, সামনের দিকে 4টা শূন্য দিতে হবে, কারণ কি দশমিক নাই, কিন্তু দশমিক আগে সামনের দিকে দিতে হয়, 2 3 4টা, ওকে। তারপর 2 এর কত আমরা জানি 10, কিন্তু 4টা ঘরে পূরণ করতে হবে, তাহলে 1 2, ওকে। তাহলে আমার সংখ্যাটা আলটিমেটলি দাঁড়াচ্ছে কত 1 0 0 0 1, 0 1, তারপর হচ্ছে 1 0 1 1, তাহলে এটা হচ্ছে আমার বাইনারি। কয়টা ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9, আমার ঘর কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10, তাও তো দেওয়ার কথা ছিল, দেয়নি কেন ক্যালকুলেটর, কি জানি, লিমিট টাইম মানে এত বড় সংখ্যা দেওয়ার, এটা তো বুঝছো এই হুম হয়ে যেত, ছোট সংখ্যা আছে তো হুম, একটা। কেন যে হইলো না। আচ্ছা তাহলে বুঝছো এটা এখন দশমিকের ক্ষেত্রে তাহলে কিভাবে করবা, দশমিক সংখ্যা থাকলে কি করবা, কিভাবে করবা, ধরো একটা দশমিক সংখ্যা দিই তোমাদের, এক্সাম্পল, এই জিনিসগুলো এমসিকিউর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ তো অনেক মার্ক ক্যারি করে। তো একটা এক্সাম্পল দিই আমি, একটা এক্সাম্পল হচ্ছে A B 8D, ভালোভাবে লিখি, A B 8D পয়েন্ট 0F, তাহলে এটাকে এখন তো ক্যালকুলেটরে জীবনে করতে পারবো, কারণ ক্যালকুলেটরে তোমার দশমিক উঠেই না, তো এটাকে আমি বাইনারিতে যাবো ডিরেক্ট, তাহলে এটা ক্যালকুলেটর কিভাবে করবো, সেম এস আগের মতো, যার যার পজিশন তার তার লিখবো। A এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 11, 8 তো থাকবে, 8টা এমনিতে আছে, ডি ডি কত, 13 ডি 14 ডি ডি হচ্ছে 13, 13 13, আর ডি তো 13, তারপর এখানে দশমিক থাকতেছে, এখানে দশমিক, এটা তো 0 0 থাকতেছে, এফ এফ মানে কত, 15 এফ মানে কত 15, ওকে 15, তাহলে আমার এখান থেকে এখানে দশমিকের আগে থেকে শুরু করি, ডি ডি 13, 13 বাইনারি কত এটা বের করো, 13 বাইনারি কি বের করছিলাম আগে কোথাও, এখানে তো 13 বাইনারি হচ্ছে 1101। 11, এটা ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারো, 13 বাইনারি কত, 13 বাইনারি কত 11 01 11 01, এটা ক্যালকুলেশন করে তোমরা বের করতে পারো, 4টা ঘরে অলরেডি পূরণ হয়ে গেছে। আবার 8 বাইনারি কত, ভাইয়া 10 এফ এর বাইনারি কি ইয়া মানে 16 হবে না? কার বাইনারি 16 হবে, এফ মানে এফ এফ মানে 15 হবে, 16 এফ মানে 15, 10 এ 10A, 11 বি 13 11 সি বি, 11 বি 14 12 সি 13 ডি 12C, 14 ই 15 এফ। ও 13D, 14E, 15F, তাহলে হুম দেখো এটা বুঝছো, 8 বাইনারি কত, 1000। তাহলে 4টা জিরো অলরেডি পূরণ হয়ে গেছে, মানে 4টা ঘরে পূরণ হয়ে গেছে, 4টা ঘরে এক্সট্রা দেওয়ার দরকার নেই। আবার 11 বাইনারি কত বের করলাম আমরা, 1011 1011, 1011 1011, আবার 10 এর বাইনারি কত, 1010 1010, ওকে, এটা ঘরে পূরণ হয়ে গেল। এখন এখানে যদি তো 1 0 0 মানে 4টা ঘর পূরণ করতে হবে। এখন কথা হচ্ছে 4টা ঘর পূরণ করার জন্য, ধরো এখানে যদি থাকতো তোমার 2 থাকতো, তাহলে তোমরা কি করতে, 2 থাকলে তোমার বাইনারি কত হইতো বলো তো, 2F এ দিলাম, ধর 2F যদি থাকতো তাহলে কি করতে, 1000। 1 4টা পিছনে 0 দিতে হইতো, সামনে কিন্তু না, এখানে দশমিকের পর কিন্তু পিছনে 0 দিতে হবে, সামনে না। ধরো আমার এখানে ধরো আমি এখানে লিখি, এখানে যদি 2 থাকতো তাহলে তুমি কি করতে, 2 সাধারণত আমরা জানি কত, তারপর 3টা জিরো 1 0, পরে তারপরে আরো 2টা 0 আসতো, বুঝা গেছে। কিন্তু এখানে তোমরা এই এই 2টা যদি এখানে থাকতো, এখানে কিন্তু সামনে 0 দিতে হতো, কিন্তু এই 2টা যদি দশমিকের পর থাকে তাহলে পিছনে 0 দিতে হবে, কিন্তু আমার ম্যাথে এখানে দেওয়া আছে এমনিতে 0, 0 এর জন্য 4টা 0 আমি অলরেডি যে কোনো সাইডে নিলে সমস্যা নেই।
4টা 0। আর এফ এফ 15 বাইনারি কত? আর একটা জিরো হবে না? একটা 0 হবে। 15 বাইনারি কত? 1 1 1 1 1 1 1 1 15। তাহলে এই সংখ্যাটাকে আমি অ্যারেঞ্জমেন্ট করলে এখন লিখলে হয়ে গেছে। তাহলে 1 0 1 0 1 0 1 1 1, তারপর হচ্ছে 1 2 3টা, তারপর হচ্ছে 1 1 0 1, তারপর হচ্ছে পয়েন্ট 1 2 3 4, তারপর হচ্ছে 1 2 3 4। তাহলে এটা হলো আমার বাইনারি সংখ্যা। এটা ক্যালকুলেটরের ভাবের সাধ্য হচ্ছে এটা সলভ করা। থাক বাদ দাও, ক্যালকুলেটরে করে কি হবে? বুঝছো এটা? তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে ডিরেক্ট বাইনারি যাওয়ার আমি পদ্ধতি পাইছি। ক্লিয়ার? হ্যাঁ ওকে ওকে, এখন আমরা যাবো কোথা থেকে? বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ওকে, হ্যাঁ যাওয়া যায়। এটা ইজি আছে। বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এক্সাম্পল থেকে শুরু করি। তাহলে আমার 1 0 1 0 1 0 0 1 1 0 0। এটা বাইনারি আছে। বাইনারি থেকে আমি ডিরেক্ট হেক্সাডেসিমালে কিভাবে যেতে পারি? প্রথমে বাইনারি থেকে ডেসিমালে যাব, তারপর না হয় আমি ডেসিমাল থেকে আমি হেক্সাডেসিমাল যাব। এটা করতে পারতাম, এটা তো অনেক লেংদি বিষয়, এটা এমসিকিউ। আচ্ছা তুমি ক্যালকুলেটরে উঠে দেখো তো এত বড় সংখ্যা উঠে কিনা, এত বড় সংখ্যা ক্যালকুলেশন করা যায় কিনা বাইনারি উঠবে। থেকে হেক্সাডেসিমাল। দেখো তো 1 0 1 0 1 0 0 1 1, তারপর হচ্ছে 0 0। জীবনে উঠবে না, ক্যালকুলেটর আমার ম্যাথ ইরোর দেখায়। 1 0 1 0 1 0 0 1 1 1 0 0। উঠছে? ইয়েস। উঠছে? আমার ক্যালকুলেটর উঠে না, আমার 100 এমএস এ। এখন এটাকে হেক্সাডেসিমাল কত আসছে? হেক্সাডেসিমাল কত আসছে বের করো। A9C। A9C, দেখুন A9C, এটাকে তোমার ক্যালকুলেটর এমএস বেশি এই জন্য আসছে, আমার ক্যালকুলেটর এমএস কম, 100 এমএস এই জন্য আসে। A9C, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এটাকে আমি কিভাবে, এটা যদি ক্যালকুলেটর আসে আলহামদুলিল্লাহ, যদি ক্যালকুলেটর না আসে তখন কি করবো? এখানে যদি আর 2টা 0 বাড়াই দিত বা 2টা 1 বাড়াই দিত তখন ক্যালকুলেটর হইতো না, কিন্তু ভালোভাবে খেয়াল করো। তাহলে এখন এই সংখ্যাটা কি? আরো ক্যালকুলেটর আরো 3টে সংখ্যা নিতে পারবে। 3টে 3টে নিতে সংখ্যা পারবে? জায়গা ফাঁকা আছে। হ্যাঁ জায়গা ফাঁকা আছে। তাহলে তাহলে ঠিক আছে, তোমাদের ইমেজ বেশি তো এই জন্য। তো এই সংখ্যাটাকে আমি দেখো বাইনারি থেকে যখন অক্টালে যাচ্ছিলাম তখন কয়টা ঘর করে নিচ্ছিলাম? 3টে ঘর করে নিচ্ছিলাম। দেখো বাইনারি থেকে যখন আমি অক্টালে যাচ্ছিলাম, একটা জিনিস খেয়াল করো, বাইনারি থেকে যখন অক্টালে যাচ্ছিলাম তখন 3টে ঘর করে নিচ্ছিলাম বাম দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে যাওয়ার এবার সময়। 4টা। ওকে, এবার 4টা ঘর করে নেবো। এবার 4টা। এবার 4টা ঘর করে নেবো। তাহলে এখন এই সংখ্যাটাকে যদি আমি আবার 4টা ঘর করে নিই, তাহলে প্রথমে আসবে কত? এই যে এটা একটা ঘর। ওকে, এটা, তারপর হচ্ছে আবার এটা, তারপর এখানে 4টা ঘর, অলরেডি 4টা ঘর হয়ে গেছে, এক্সট্রা আমাদের 0 দিতে হবে। তাহলে বলো এটা কার বাইনারি? 1 1 0 0। এটা ডেসিমাল কত বলো তো? 12। ডেসিমাল 12। হুম। 12 12 হইলে আমরা কি লিখতে পারি? 12 কিসের 12 মান? অবশ্যই বি লিখতে পারি। 12B। 12 বি, 12 সি? 12 সি সি সি। 12 কি? এটা ইকুইভ্যালেন্ট হয় কত? 12। কিন্তু আমরা জাস্ট হেক্সাডেসিমাল 12, তাহলে কি হয়ে যাবে? সি হয়ে যাবে। ক্লিয়ার? এটা মাঝখানে এটা হুম। লিখতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখলাম আর কি। তারপর বলো এটা কি? 1 1 0 0 1। এটা কি বলো? এটা হচ্ছে 9। 9 এ তো কোনো সংখ্যা হয় না, 9 ডিরেক্ট 9 হয়ে যাবে। ক্লিয়ার? ডিরেক্ট 9 লিখলাম। ওকে, তারপর এটা কত? 1 0 1 0। এটা কত? 10 12। 10 10। হ্যাঁ এটা 10। ভালোভাবে 1 ক্যালকুলেট 7 করো। 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 এটা 10। যদি 9 হয়, এটা যদি 9 হয় তাহলে এটা শুধু জাস্ট 1 0 1। তাহলে এটা হচ্ছে 10 10 10 মানে কত? এটা যদি এ 10 10 এর হেক্সাডেসিমাল কত? এ। তাহলে এই সংখ্যাটাকে আমি ডিরেক্ট লিখতে পারি কি? A9C। ওকে, আমি এটা অক্টাল হেক্সাডেসিমাল। দেখতেছিলাম। হুম, আমি অক্টাল দেখতেছিলাম। অক্টাল অক্টালে দেখলাম। 12। হুম, বুঝছো এটা? এখন যদি আমাকে দশমিক হ্যাঁ সংখ্যা দেয় তাহলে কিভাবে করবো? একটা দশমিক সংখ্যা করি। ওটা কোনো ব্যাপার না। চলো, এই সংখ্যা তুলাটা অনেক ভেজাল, মিস হয়ে যায়। বই থেকে স্ক্রিনশট নিতে হবে এরপর থেকে। 1 0 1 1
0 1 0 0 1 0 তারপর 1 1 0 0 1 1 0 0 পয়েন্ট 1 1 তারপর 0 1 0 0 1। এটাকে কিভাবে সলভ করবো? 2, তাহলে সরি এটা 2 আছে, এটাকে যাবো আমি হেক্সাডেসিমালে। ওকে, আমি ভাগ করি প্রথমে। তাহলে প্রথমে এটা কি লিখতে পারি, এটা হচ্ছে 4টা ঘর এখানে অলরেডি হয়ে গেছে, তারপর এখানে আবার 4টা ঘর। ওকে, এখানে 4টা ঘর দিতে গেলে 4টা ঘর তো আসতেছে না, তাহলে এখানে আমার দিতে হবে কত, একটা 0 এক্সট্রা দিতে হবে। তাহলে এই সংখ্যাটা লিখি আগে আবার। তাহলে আমি লিখলাম কত 1 0 1, তারপর হচ্ছে কত 1 0 1 0, তারপর হচ্ছে কত 1 1 0 0। ওকে, পয়েন্ট 1 1 0 1 0 0 1। ওকে, তাহলে আমি বাম দিক থেকে যাচ্ছি এটা। ওকে, এটা থাকলো, তারপর আমার এটা বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে এটা। তাহলে কিন্তু এখানে তো আমার 4টা ঘর পূরণ হলো না, 4টা ঘর পূরণ করার জন্য আমার সামনে 0 দিব। ওকে, এখানে যদি 4টা ঘর পূরণ না হয় তাহলে 0 সামনে 0 দিতে হবে। ওকে, সামনে 0 দিলাম। এবার এখান থেকে কি যাবো, এবার বাম দিক থেকে ডান দিকে যাবো 4টা ঘর পূরণ করার জন্য। তাহলে এখানে 4টা ঘর কোনটা, এটা। ওকে, 4টা ঘর পূরণ করলাম এখানে। 4টা ঘর, কিন্তু এখানে আমার 4টা ঘর পূরণ হচ্ছে না। দেখো প্রথমে 4টা ঘর পূরণ করলাম, তারপর দেখো এখানে আমার 4টা ঘর পূরণ হচ্ছে না, তাহলে 4টা ঘর পূরণ করার জন্য আমি এক্সট্রা একটা কি দিলাম, 0 দিলাম। বুঝছো? হ্যাঁ বুঝছো রে? তাহলে বুঝ- বলো এখন বাইনারি, এখন এর এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল সংখ্যাগুলো লেখো। 1 1 0 0, এটা কার বাইনারি, 12। মানে এটা দেখতে আগে করলাম মনে হয় 1 1 0 0, তাহলে 12। 12 কে আমরা কি লিখতে পারি, 12, এটা ধর এটা কত 12 হয় না, এবার তাহলে এটা এটাকে আমরা কি লিখতে ক্যালকুলেটরে পারি, বসালে হইতো না? তো 1 1 0 আচ্ছা 0 কোনটা, ওয়ান হ্যাঁ ওয়ান এটা জিরো ক্যালকুলেটর জিরো দিবসে বসে দিতে তাহলে পারো, দিতে তখন আমি পারি। ক্যালকুলেট 1 1 0 0, এটা বাইনারি, হুম এটাকে আমি যদি এখন হেক্সাডেসিমাল করি, হেক্সাডেসিমাল কত আসে, সি আসে। হুম হেক্সাডেসিমাল সি বসে দিলাম। তাহলে আমরা আবার ক্যালকুলেটরে বাইনারি বসাইলাম, বাইনারি বসে করতেছি 1 0 1, সবগুলো মুখস্থ রাখতে হবে না, 0 থেকে 19 পর্যন্ত মনে রাখলে হয়ে গেল। তাও হুম ক্যালকুলেটরে বের করা যায় 1 0 1 0, তাহলে এটা বাইনারি। এটা যদি আমি হেক্সাডেসিমাল বের করি, এটা হেক্সাডেসিমাল কত, এ মানে হচ্ছে এটা 10, এটা হচ্ছে এ। আমি জাস্ট এটা আর কি লিখতেছি। তারপর এটা দেখো 1 0 1, 1 0 1 মানে কত, 5, 5 তাহলে এটা হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে আমার 5, এটা তো 5 5 এ যেতে হবে। এটা কত 1 1 0, 13 হেক্সাডেসিমাল 13, ডি 13, তাহলে হচ্ছে ডি, এটা হচ্ছে 13 যদি হয়, তাহলে এটা হচ্ছে কত, ডি। এটা পয়েন্ট থাকবে এখানে। তারপর এটা কত বলো তো, 2 না, 0 1 0 মানে 2 2, এটা হচ্ছে 2, এটা হয়ে গেল 2। তাহলে আমার আলটিমেটলি সংখ্যাটা দাঁড়াচ্ছে 5 a c পয়েন্ট। ওকে, এটা হয়ে গেল আমার হেক্সাডেসিমাল। বুঝছো? হ্যাঁ তাহলে আমাদের কনভার্সনের আর কি সবগুলা ঝামেলা, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে ডিরেক্ট যাওয়ার পদ্ধতিটা সেরকম নাই বলা চলে। আগে অক্টাল থেকে বাইনারিতে যাইতে হবে, বাইনারি থেকে আচ্ছা শেখাই, এটাও শেখাই। আমরা কি কি শিখলাম এতক্ষণ পর্যন্ত বলো তো, রিক্যাপ করি পড়াটা। হেক্সাডেসিমাল থেকে আগে হেক্সাডেসিমাল আগে আগে অক্টাল থেকে আমি গেছি বাইনারি বাইনারি, অক্টাল থেকে বাইনারি গেছি, আর বাইনারি তারপরে এটা বাইনারি রিভার্স থেকে করছে, তার একটা মানে আমি এটাকে উভমুখী তারপর বিক্রিয়া পড়া নাই, হেক্সাডেসিমাল উভমুখী বিক্রিয়া পড়া নাই। হম, অক্টাল এই যে উভমুখী বিক্রিয়া দিলাম, কনভার্সন আর কি। প্রথমে গেছি অক্টাল টু বাইনারি, তারপর হচ্ছে বাইনারি থেকে এটা, তারপর গেল কি হেক্সাডেসিমাল থেকে আমরা কত গেছি, বাইনারি, তারপর হচ্ছে বাইনারি, আবার বাইনারি থেকে গেছি কি okay, এটা। তাহলে এটা আর একটা পদ্ধতি বাকি থাকে, সেটা হচ্ছে কি অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমেলে, আবার অক্টাল থেকে এবার থেকে কি অক্টাল টু হেক্সা, এই যে অক্টাল টু হেক্সা, আবার হেক্সা থেকে আমার কি অক্টাল। এটা করবো না, চলো করি। এগুলো কনভার্সন কেন পড়াচ্ছি, এগুলো এমসিকিউ সময়ের জন্য, প্যারা না খাও। ধরো আমার একটা অক্টাল সংখ্যা আছে, আমি প্রথমে অক্টাল টু হেক্সা দেবো, অক্টাল থেকে হেক্সাতে যাবো, আমি হেক্সাডেসিমাল লিখতেছি না। ধরো আমার একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা ধরো 365, এটাকে আমি বানাবো, এটা আমার অক্টালে আছে, আমি যাবো হেক্সাডেসিমাল। ওকে ফাইন। তো এটাকে বাইনারি তো বানানো শিখছো নাকি, অক্টাল টু বাইনারি বানানো তো শিখছো, তাহলে কি করবা, 3
368 লিখবা। প্রথমে এটা ছিল কি অক্টালে ছিল, তারপর এটাকে বাইনারিতে নিয়ে যাবো। বাইনারিতে 365 হ্যাঁ 365, সরি 365। তাহলে 5 কে তিনটা ইকুইভ্যালেন্ট সংখ্যা দিয়ে লিখবো। 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি কত? 101 101। তাহলে তিনটা সংখ্যা অলরেডি হয়ে গেছে। 6 এর বাইনারি কত? 6 100 110 110। ওকে। 3 এর বাইনারি কত? 11 11, সামনে একটা 0 দিয়ে দিলাম। তাহলে এটা আমরা বাইনারি হয়ে গেল, বুঝছো? এটা আমরা বাইনারি হয়ে গেল। তাহলে বাইনারি কি দাঁড়ায়? 1 1 1 1 0 1 0 1। ঠিক লাগছে কি? 1 1 1 1 0, তারপর হচ্ছে 1 0। তাহলে এটা আমার বাইনারি হয়ে গেল। এখন বাইনারিতে তুমি হেক্সাডেসিমাল শেখো নাই ডিরেক্ট? এই যে বাইনারি টু হেক্সাডেসিমাল ডিরেক্ট শেখো নাই? এখন বাইনারি টু হেক্সাডেসিমাল ফলো করো। বাইনারি টু ডিরেক্ট হেক্সাডেসিমাল যেতে গেলে কি করতে তুমি? কি করতে রে? 4টা করে ভাগ করতে না? 4টা করে সংখ্যা ভাগ করতে। তাহলে 4টা। তাহলে এই যে এখান থেকে এটা যাবো 4টা ঘর, এখান থেকে 4টা ঘর দিতে হবে। আমি এখন হেক্সাডেসিমাল যাবো না রে? তাহলে এখান থেকে এটা যাবো 4টা ঘর। তাহলে এই 4টা ঘর কার? 101 কাকে নির্দেশ করে? 105। 5 এর তো হেক্সাডেসিমাল 5 হয়। আর 111 মানে কত? 15 মানে F। 15 মানে কত? এটা 15 মানে কত? F। তাহলে আমার আলটিমেটলি সংখ্যাটা দাঁড়াচ্ছে কত হেক্সাডেসিমালে? F5। তুমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে দেখো, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে দেখো কত আসে। যে আমার সংখ্যাটা কত ছিল? 365। 365 আমার অক্টাল সংখ্যাকে যদি আমি হেক্সাডেসিমালে যাই, তাহলে আমার আসা কত কত? F5। দেখো তো আসে কিনা। F5 F5, ফর্মুলা 5। ওকে। আসে অক্টাল সংখ্যা নাও। অক্টাল সংখ্যা দশমিক তো করবো না, 365 যাই অক্টাল। একে যদি হেক্সাডেসিমালে যাই তাহলে কত আসে? F5 এ আসে। আমার ক্যালকুলেটর F5 আসছে, বুঝছো? এটা দশমিক সংখ্যা যদি দেয় তাহলে এইভাবে করবা। ধরো দশমিক সংখ্যা কিভাবে দিল? তাহলে দশমিক সংখ্যা দিলে কি করতে? ধরো আমার এটা সংখ্যা ছিল 377, এক্সাম্পল দিয়ে এখানে 377.45। প্রথমে বাইনারি নিয়ে যাবা, তারপর হেক্সাডেসিমাল নিয়ে যাবা, আর কিছু করার নেই। এটা থেকে জাস্ট হেক্সাডেসিমাল বানাবো 16। এটা যদি হেক্সাডেসিমাল যেতে চাও তাহলে আমার সংখ্যাগুলোকে সেপারেটলি লিখবো আগে। 377, 3টা করে ঘর ভাগ করবো আগে। 4 5। ওকে। তাহলে একে যদি 3টা ঘর ভাগ করি 7, 7 এর বাইনারি কত? 1 1 1। 3টা করে ঘর হইছে। প্রথমে বাইনারিতে যাব। আমার কথা শুনো, অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার পদ্ধতি কি? 3টা করে ঘর করা না? এই যে 3টা করে ডিজিট নেয়া। ভালোভাবে খেয়াল করো। এই যে বাইনারি, অক্টাল টু বাইনারি, এই যে অক্টাল টু বাইনারি, ওই সংখ্যাটাকে কয়টা ঘর করে? 3টা করে ডিজিট নেয়া। সেম এস আমি ওই বাইনারি বানাচ্ছি, আর কিচ্ছু করতেছি না, অন্য কোনো কিছু করতেছি না। এখানে দেখো আমি 3টা করে বানাচ্ছি। তাহলে 7, এই যে 7 এর বাইনারি হচ্ছে 11। কারণ 3টা করে ডিজিট নিতে হবে, কারণ আমি বাইনারিতে যেতে যাচ্ছি। বাইনারিতে যাবে 3টা করে ডিজিট। আবার 7 এর কত? 3 ডিজিট। আবার 3 এর বাইনারি কত? 11। আর 3টা ডিজিট হয়নি এখানে, এই জন্য 0। ওকে। আবার এবার এখান থেকে নেব। এখান থেকে নিলে কি আমার 4 এর বাইনারি কত? 100। তাহলে 100। ওকে। আবার 5 এর বাইনারি কত? 101। তাহলে এটাকে আমার বাইনারি, এটা আমার সংখ্যাটা হয়ে গেল কি? প্রথমে এটা এখানে ছিল কত? অক্টাল ছিল। এখান থেকে এটা হয়ে গেল কত? বাইনারি। বাইনারি সংখ্যাটাকে লিখি এবার আমি। তাহলে হচ্ছে 1 1 1 1 আবার 1 তারপর পয়েন্ট, এখানে পয়েন্টটা দিও। পয়েন্ট, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে কত? 101। ওকে। এটা আমার বাইনারি হয়ে গেল। এখন বাইনারি টু তুমি হেক্সাডেসিমাল যাইতে পারো না? বাইনারি টু হেক্সাডেসিমাল যাও নাই? এই যে বাইনারি টু হেক্সাডেসিমাল পয়েন্ট সংখ্যা যাও নাই? সেম এস এখন কয়টা করে ঘর করতে হবে? 4টা করে ডিজিট নিতে হবে। তো 4টা করে ডিজিট যদি নেই, লিওন কি বের হয়ে গেছিল? আমি বলে বের গেছি। এবার 4টা করে ডিজিট নিতে হবে। 4টা করে ডিজিট যদি নেই, তাহলে এই যে এখান থেকে আমরা 4টা ডিজিট নিচ্ছি, এখানে 4টা ডিজিট, আর এখানে আমার 4টা ডিজিট পূর্ণ হচ্ছে না। তাহলে 4টা ডিজিট যদি পূর্ণ করতে চাই তাহলে আমাকে এক্সট্রা একটা 0 নিতে হবে। এটা আমি সংখ্যাটা নিচে লিখি, তাহলে আমার সুবিধা হবে।
ওয়ান ওয়ান ওয়ান, তারপর হচ্ছে কত, তিনটা ওয়ান এখানে, আর এখানে হচ্ছে চারটা ওয়ান, ওয়ান 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 ওয়ান। তাহলে এখানে আমরা এক্সট্রা একটা জিরো আসতে হবে, কারণ এখানে আমার এই তিনটা জিরো, এটা হচ্ছে একটা, কিন্তু এখানে চারটা ডিজিট পূর্ণ হচ্ছে না, তাহলে আমি একটা সামনে জিরো নিলাম। ওকে ফাইন, কারণ দশমিকের বাম পাশে এটা, এই জন্য এটা। তারপর এখানে আমি যদি চারটা ঘর নেই, তাহলে হচ্ছে এখানে চারটা, তাহলে এখানে চারটা নিলে হচ্ছে কত, ওয়ান জিরো জিরো ওয়ান, তাহলে এটা হচ্ছে চারটা ঘর, তারপর চারটা ডিজিট। তারপর হচ্ছে এখানে আমার জিরো ওয়ান থাকতেছে, কিন্তু আমার এখানে ডিজিট পূর্ণ হচ্ছে না, তাহলে আমি কি করতে হবে, পিছনে দুইটা জিরো নিলাম, বুঝছো? যদি দশমিকে এই পাশে যেত তাহলে এটা, আমি জাস্ট বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি, আর কিছু করতেছি না। তাহলে বলো, ওয়ান 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 মানে কত, ওয়ান 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 মানে কত, 15, 15 কত, 15 হলে কত হয়, এফ, তাহলে এটা হচ্ছে 15, 15 মানে কত, এফ। আবার এটা মানে কত, 7, তাহলে 7, আর এখানে কত হচ্ছে 15। আবার 1001 মানে এটা হচ্ছে কত, 9, আবার 100 মানে কত, 4, এটা হচ্ছে 9, এটা হচ্ছে কত, 4। তাহলে আমার হেক্সাডেসিমাল হয়ে গেল, বুঝলো? তাহলে এটা দাঁড়ালো আমার 7f.94, তাহলে এটা হইলো আমার হেক্সাডেসিমাল, বুঝছো? হুম। হ্যাঁ বুঝছি। এটা যদি বুঝো তাহলে তোমরা এই জিনিসটা পারবে না, দেখো তো এখন, হেক্সাডেসিমাল টু অক্টাল হেক্সাডেসিমাল তো হ্যাঁ উল্টা কিভাবে করতে করবে, লাগবে। উল্টা কিভাবে করবে, হেক্সাডেসিমাল তো তুমি বাইনারি যেতে পারো না, তারপর বাইনারি থেকে অক্টালে যেতে পারো না ডিরেক্ট, হেক্সাডেসিমাল থেকে ডিরেক্ট বাইনারি যেতে পারো কিনা? এই যে দেখো, হ্যাঁ হেক্সাডেসিমাল থেকে ডিরেক্ট বাইনারি যেতে পারো, এই যে বাইনারি টু হেক্সাডেসিমাল কই গেল, হেক্সাডেসিমাল টু বাইনারি কই গেল, এই যে হেক্সাডেসিমাল টু বাইনারি কি করবা, প্রথমে চারটা করে ঘর নিবে, ঘর নেওয়ার পর তোমার আসবে বাইনারি, বাইনারি আসার পর বাইনারি সংখ্যাকে তুমি কি অক্টাল বানাইতে পারো না, এই যে বাইনারি টু অক্টাল, শিখছো না? একটা উদাহরণ দিয়ে করাই তোমাদের, জাস্ট ইজি, আর কিছু না। হেক্সাডেসিমাল টু অক্টাল, এবার যাবো আমরা হেক্সাডেসিমাল টু অক্টাল। হেক্সাডেসিমাল টু অক্টালে যাবো আমরা। তো আমি আর এখানে তোমাদের একটা শর্ট টার্ন বলে দিই, তোমরা প্রথমে হেক্সাডেসিমাল থেকে কোথায় যাবে, হেক্সাডেসিমাল থেকে তুমি বাইনারি যাবা, বাইনারি যাবো, তারপর বাইরে থেকে বাইনারি থেকে তারপর বাইনারি একটা। থেকে বাইনারি থেকে তারপর অক্টালে যাবো। ওকে, তো এক্সাম্পল দিই আমি, আর এখানে একটা শর্ট নোট দিয়ে রাখি, এখানেও যদি ভুলে যাও পরবর্তীতে, প্রথমে এখানে কি করবা তোমরা, প্রথমে অক্টাল থেকে কিসে যাবা, অক্টাল থেকে যাবা বাইনারিতে, তারপর কিসে যাবা, তারপর হেক্সাডেসিমালে যাবা, নোট দিয়ে লেখা। তো এটা গেল। তো আমার একটা এক্সাম্পল দিয়ে দিই, তারপর হচ্ছে কত, 5 3 ই, এটা আমার হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমি যাবো কিসে, বাইনারিতে, প্রথমে না অক্টালে যাবো আমি, অক্টালে যেতে গেলে আগে প্রথমে বাইনারিতে যাইতে হবে। আমি লিখি, আমার কি দেওয়া আছে, 5 3 ই, এটা আমার আছে এখানে হেক্সাডেসিমাল। তো আমি প্রথমে চারটা সংখ্যা ভাগ করবো, চারটা করে সংখ্যা 3, 14 তাহলে এখানে আমি ই, ই ই মানে কত, 14 না। হ্যাঁ ই মানে 14, তো ই এর বাইনারি কত, ই এর বাইনারি কত, এর বাইনারি হচ্ছে 1 1, এটাকে যদি বাইনারি লিখি, চারটা সংখ্যা করে লিখি, তাহলে হচ্ছে কত, 1 1 1 0, জিরো। ওকে, 0। তারপর 3, 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হচ্ছে আমার জেনারেলি কত হয়, ওয়ান ওয়ান ওয়ান। ওয়ান হয়, কিন্তু কিন্তু চারটা জিরো দিতে হবে, চারটা চারটা দুইটা ডিজিট জিরো। আনতে হবে, তাহলে আমি সামনে দুইটা জিরো সামনে নিয়ে দুটো আসতে জিরো। হবে। ওকে, 5 কত, ফাইভের বাইনারি কত, ওয়ান ফাইভের ওয়ান বাইনারি হচ্ছে জিরো ওয়ান তার মানে 1 0 একটা 1, জিরো আনতে লাগবে। আমার সামনে একটা জিরো দিতে হবে, তাহলে আমি বাইনারি সংখ্যা পেয়ে গেলাম, আমার আমার একটা বাইনারি সংখ্যা আমি পেয়ে গেলাম, তাহলে বাইনারি সংখ্যা হচ্ছে কত, 1 0 1, তারপর হচ্ছে 0 0 1 1, তারপর হচ্ছে সেম 1 1 1 0, সংখ্যা কি ঠিক লিখছি রে, 1 0 1, তারপর হচ্ছে 0 0 1 1, তারপর হচ্ছে এখন, কারণ বাইনারি থেকে অক্টাল যেতে পারো না, বাইনারি থেকে অক্টাল গেলে কি করতে হয়, তিনটা করে ডিজিট নিতে হয়, তাহলে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাবো, তিনটা করে ডিজিট, এই ডিজিট তিনটা, তারপর নিবো আমি এই তিনটা ডিজিট নিব, তারপর নিবো আমি এই তিনটা ডিজিট নিব, তারপর এখানে তিনটা ডিজিট হচ্ছে না, তাহলে আমি এই তিনটা ডিজিটকে সামনে জিরে নিই, তাহলে আমি সেপারেটলি লিখি, সেপারেটলি লিখতে সুবিধা হয়। তাহলে আমি এখানে প্রথমে আসবে 10, তারপর আসবে 100, এটা মনে মনে করে নিবা, তাহলে রাফ করে নিবা, তাহলে অঙ্কটা দেখতে সুন্দর হবে আর কি। 0, তারপর হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে 1 1 0, তাহলে দেখো এখানে তিনটা করে ডিজিট হয়ে গেছে, এটাও তিনটা ডিজিট হয়ে গেছে, এটা কিন্তু এখানে তিনটা ডিজিট হয়নি, এই জন্য সামনে 0, তাহলে 1 1 0 মানে কত,
6, তারপর 111 মানে কত 3, আবার 100 মানে কত 4, আবার এটা মানে কত, 111 মানে কি? সরি 111 মানে 7, বুঝছো রে? তাহলে এটা হয়ে গেল আমার, তাহলে এটা হয়ে গেল 2476, এটা হয়ে গেল আমার অক্টাল। তুমি ক্যালকুলেটরে চাপে দেখো যে 53E এই হেক্সাডেসিমাল সংখ্যার যদি আমি অক্টাল বের করি 2476 এ আসে। টেস্ট করে দেখি আমার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে কত 53E। 3 এটা এটা ক্যালকুলেটরটা আমার হচ্ছে না রে, তোমাদের ক্যালকুলেটর, আমার ক্যালকুলেটর হচ্ছে না, বুঝছো এটা? তো এটা যদি পারো তাহলে দশমিক সংখ্যাটা পারবে না তোমরা? পয়েন্ট সংখ্যাটা, হ্যালো, পারবো দশমিক সংখ্যা তো, একটা দশমিক দাও তো। লিওন তো লিভ হয়ে গেছে, আচ্ছা তো দশমিকে দিয়ে দিই। তো দশমিকটা করি চলো, এক্সাম্পল এক্সাম্পল যদি দেই, ধরো আমার এটা শেষ করে এটা পরে শেষ করে দিব। এটা দিয়ে আমার আমার তো 4টা ধাপ না, 4টা ধাপ শেষ করে শেষ করে দিব। এটা আমরা এখন শেষ ধাপে তো আছি, হেক্সাডেসিমাল টু অক্টালে আছি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল করলাম, জাস্ট এটা করবো এখন 25A পয়েন্ট 25B, 25A আর 25B, ধরো এটা এই সংখ্যাটাকে অক্টাল আছে, আমি যা সরি হেক্সাডেসিমাল আছে, আমি বানাবো কিসে, অক্টালে বানাবো। ওকে ফাইন। তো এই জিনিসটাকে আমি এখন কিসে বানাবো, প্রথমে আমার ট্রিক্স কি, আমার ট্রিক্স বলে কি, আমি প্রথমে বাইনারিতে যাব, তারপর আমি কিসে যাবো, অক্টালে যাবো। বাইনারিতে গেলে কি করতে হবে, 4টা করে ঘর, 4টা করে ডিজিট বানাইতে হবে। বি বি মানে কত আমাদের 15, আগে সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে লিখি, 25A, তারপর হচ্ছে পয়েন্ট 25B। ওকে, তো এ এ এর এ এর বাইনারি, এ মানে কত 15 না, সরি এ মানে 15 বলতেছে, এ মানে 10, 10 আমার মাথা মুথা খারাপ হয়েছে, মানে 10, 10 এর বাইনারি কত হয় 1010। 101010, তো অলরেডি 4টা ডিজিট আছে, আমরা কোনো ঝামেলা করার কোনো কিছু নাই। তারপর 5 এর বাইনারি কত 101, তাহলে 101 হলে তাহলে 4টা ডিজিট হচ্ছে না, তাহলে 4টা ডিজিট এখানে বানিয়ে নিলাম। ওকে, 2 এর 1 তারপর 0, তাহলে দুটো তাহলে 2 জিরো। এর হচ্ছে 10, তাহলে সামনে হবে 2টা 0। ওকে, তারপর এখানে পয়েন্ট আসবে, পয়েন্ট, তারপর এখানে 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি কত 1 0 1 0 0, কিন্তু 4টা ডিজিট হচ্ছে না, 1010। তাহলে 4টা ডিজিট হচ্ছে না, তাহলে আমি কি করা যায়, আমরা পিছনের দিকে আরো 0 0, কি আরো 0 0 অ্যাড করবো। সামনের দিকে, সামনে পিছনের তো দিকে, না, পিছনে হবে। কি সামনের দিকে গাধা, 2 এর ভ্যালু দশমিকের পর চেঞ্জ করো, পিছনের দিকে। দশমিক দশমিক পর পিছনের দিকে না। দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে, পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে, কিন্তু এখানে তো আমার পূর্ণ সংখ্যা করা পসিবল, আমার কত কোথায় জন্য এক্সট্রা নিচ্ছিলাম, তোমাদের জিনিসটা দেখাই আছে না, দেখে বুঝবে না। এটা ছিল ওটা ছিল কোথায়, ওটা ছিল আমার অক্টাল থেকে, মানে বাইনারি থেকে অক্টালে ছিল, তোমাদের দেখায় বাইনারি থেকে অক্টালে, কই গেল এমন একটা সংখ্যা কই যেন করলাম, हमारे साथ तो धोखा हुआ है। কেন ধোকা, তুমি শেষেরটা কথা বলো, শেষেরটাতে আমি পিছনে দিলে বসাইছি, শেষের সংখ্যাটা, তুমি আমার কথা শোনো, ধরো আমি একটা সংখ্যা যদি দেখি, ধরো 5.1, এই সংখ্যাটাকে আমি কি লিখতে পারি বলো তো, এই ভ্যালু লিখতে পারি না, 101 সামনে। 5.100 লিখতে পারি না, তুমি এই সংখ্যাটাকে কি হ্যাঁ, জীবনে লিখতে পারো যে 5.001 লিখতে পারো? তো আমরা তো ওটাই করছি ভাই, মানে 1000 হবে না। কিন্তু আমার কথা শোনো, এই সংখ্যাটাকে, এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা আমি শেষের সংখ্যাটাকে 0 0, শেষে 0 0 বসাইতে পারি, কিন্তু সামনে কি আমি 0 0 বসাইতে পারি? না, চেঞ্জ তো হয়ে যাবে ভ্যালু, তাহলে আমি সামনে তো তুমি এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটাকে, এই সংখ্যাটা জাস্ট দেখো, 2 1 0। তোমাদের কেমনে বুঝাই, তোমাদের আমি জিনিসটা কেমনে বুঝাই যে 2 আমার জেনারেলি এই সংখ্যাটা জাস্ট পজিশনাল ভ্যালুটা দিতে হবে, আমার পজিশনাল ভ্যালু আমার কত এটা 10, 10। ধরো 10, কিন্তু এই চারটা ভ্যালুটাকে যদি করতে আমি হবে। 0 0 দেই, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো তো, 4 হয়ে যাচ্ছে, না সরি 8 হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, কিন্তু 8 তো না, এটা ভ্যালু কি 8, 8 না, এটা ভ্যালু 2, তাহলে এমন ভাবে মানটা বসাতে হবে যেন এই ভ্যালুটা মান চেঞ্জ না হয়। ও, তাহলে 0 0 1 0।
আচ্ছা 0 0 1 0 হবে তাহলে। হ্যাঁ 0 1 দাঁড়াও, 0 1। তোমাদের ভ্যালুটা দেখাই কোথায় যেন বসাইলাম, ওইভাবে বাইনারির দিকেই দেখো, ওখানে থাকবে octal binary। ওখানে কোথাও করাইছেন, কোথায় যে খুঁজবো, দশমিক সংখ্যা না, রেকর্ড থেকে খুঁজে নেবো, এলা রেকর্ডে তো এই আছে। যে এটাই দেখো, এটাই দেখো, এই যে আমি শেষে বসাইছি, শেষে বসাইলে ভ্যালু চেঞ্জ হয় না, এখানে দেখো বাইনারি টু অক্টাল না, বাইনারি টু অক্টালে সেম এই ভ্যালুটা, এই যে এখানে, এখানে দেখ শেষে বসাইছি, কিন্তু এখানে যদি থাকতো, এখানে যদি না থাকতো তাহলে এখানে এটা কি ছিল, বাইনারি টু অক্টাল, কিন্তু অক্টাল টু বাইনারি তুমি দেখো, অক্টাল টু বাইনারিতে যদি কোনো দশমিক সংখ্যা করি, এটা বাইনারি টু অক্টাল না, আমি অক্টাল টু বাইনারিতে কোথায় বসেছি দেখো, এখানে তো এরকম ভ্যালু আসেনি। এই দেখো অক্টালে যদি আমার এখানে যদি থাকতো কত 2 থাকতো ধরো সাপোজ, তাহলে আমি কি বসাইতাম বলতো, সাপোজ 6 জায়গায় আমি যদি 2 থাকতো, বা ধরো সাপোজ 6 জায়গায় 2 থাকতো, তাহলে তুমি কি বসাইতে বলতো, তুমি বসাইতে কি 1 0 0 বসাইতা, না তুমি বসাইতে কিসে 0 1 0। 0 0 1 0, বুঝছো? এটা সবসময় এটা জিনিস সবসময় খেয়াল রাখবা যখন তুমি অক্টাল টু বাইনারি যাচ্ছ, কিন্তু বাইনারি টু অক্টাল গেলে তো ওটা হবে না, বাইনারি টু অক্টাল গেলে তোমার ভ্যালু চেঞ্জ হবে না, বুঝছো? আমি যদি বুঝতে পারছো, না হলে না বুঝলে ভিডিওটা আবার দেখো, আবার সিনসিয়ারলি দেখো, তাহলে বুঝতে পারবা আমি কি কথা বুঝাতে চাইছি। ওকে, তো 2 হইলো। 5 এর ক্ষেত্রে কি হয়, 1 0 1। 5 এর কত 1 0 1, তাহলে 1 0 1, তাহলে আমি 4টা ডিজিট হচ্ছে না, তাহলে আমি সামনে বসে দিলাম। ওকে, তারপর এটা কত 1 0 1 1। 1 0 1, চারটা ডিজিট এমনিতে হয়ে যাচ্ছে 1 0 1 1। এটাকে যদি আমি লিখি এখন 1 0, তাহলে এটা হচ্ছে 0 1 0 1, তারপর হচ্ছে 1 0 1 0 পয়েন্ট 0 0 1 0, তারপর হচ্ছে 0 1 0 1 1 0 1 1, তাহলে এটা হয়ে গেল আমার কত বাইনারি। বাইনারি তো তুমি অক্টালে যেতে পারো না, বাইনারি টু অক্টাল যেতে গেলে এখন তুমি দেখো 3টা করে ঘর নিতে হবে, এটা একটা 3টা হয়ে গেল, তারপরে এখানে আবার 3টা এখানে, তারপর হচ্ছে এইখানে 3টা, তারপরে এখানে হচ্ছে, তাহলে এখানে আমার এক্সট্রা নিতে হবে। ওকে, তারপর ভাই এখানে আমরা আমার এটা করতেছি কি, কি, আমরা কোনটা থেকে কোনটায় যাচ্ছি এক্স্যাক্টলি? আমরা যাচ্ছি, আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল। হেক্সাডেসিমেল থেকে অক্টাল যাচ্ছি। তা আমরা হুম, ভাই যেটা জানি হেক্সাডেসিমেল তো আমরা ডিরেক্ট ডেসিমেল, যে ডেসিমেল থেকে অক্টালে আসলে কি সমস্যা, আমরা বাইনারিতে কেন যাবো? কারণ ওখানে ক্যালকুলেশন করতে হবে অনেকগুলা, কারণ তুমি দেখো ওই এটাকে যদি প্রায় ডেসিমাল সেম বানিয়ে, ক্যালকুলেশনই তো। তো এটা আরেকটা পদ্ধতি, এটা শেখাচ্ছি আমি, ওই তো তোমার যেটা পদ্ধতি অবলম্বন করতে চাও ওটা করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু দশমিক সংখ্যাটা এটা একটু কনভিনিয়েন্ট, তাড়াতাড়ি হয় আর কি। দেখো এগুলো তাড়াতাড়ি বসাতে পারবে, ওটা কিন্তু তো ওইখানে আগেই শিখা দিছো, জারিয়ন ওটা, বললো। ওই যে ওটা তো বললাম, ওই যে এদের পজিশনে জাস্ট 16 দিয়ে গুণ দিয়ে পজিশন গুলো গুণ দিলে ডেসিমেল আসবে, তখন ডেসিমেলে 2টা পার্ট থাকবে না, ডেসিমেলে একটা থাকবে পূর্ণ অংশ, পূর্ণ অংশটাকে অক্টাল বানাবা, তারপর ভগ্নাংশটাকে অক্টাল বানাবা, তারপর 2টা মার্চ করে দিবা, মার্চ করে দিলে আমার অক্টাল ভ্যালু পেয়ে যাবো। এটা একটা পদ্ধতি। আর এটা মুখে মুখে করা যায়, এটা ডিরেক্ট খাতায় জাস্ট তুলে জাস্ট বসে দিব, ওখানে ক্যালকুলেশন গুলো করতে হয় না। এই তো এটাই সেম, আমি বললাম যে ওটা হবে না, ওটা হবে যদি যেটা তাড়াতাড়ি করতে পারো তুমি, তোমার এটা আমি জাস্ট অল্টারনেটিভটা শিখাইলাম, অল্টারনেটিভের জন্য কাজে লাগে ভবিষ্যতে, যদি কাজে লাগে কোনো কাজে। এটা হয়ে গেছে আমার, দেখো এখানে আমি এক্সট্রা 2টা জিরো দিয়ে নিলাম, কারণ আমি 3টা ঘর পূরণ হচ্ছে না। তাহলে এটাকে 1 0 মানে কত আমার 2, 1 0 মানে হচ্ছে 2। 1 1 মানে কত 3, আর এটা হচ্ছে কত 1, এটাও কত 1, ক্লিয়ার? তারপর এটা অটো পয়েন্ট, এটার ক্ষেত্রে এটা নিলাম, কোনটা কোনটা মানুষ সেটা দেখাই নেই, এটা ভালোভাবে দেখাই, পরবর্তীতে নাহলে রেকর্ডে বুঝবা না। এটা হচ্ছে 2, 2 এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা পয়েন্ট, তারপর এটা হচ্ছে কত 1, এটা হচ্ছে কত 1, তারপর হচ্ছে কত, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে কত 3। ওকে, তাহলে আমার আলটিমেটলি সংখ্যাটা দাঁড়াইলো বাইনারি অক্টালে কত, অক্টালে দাঁড়ালো 1 1 3 2.1133, তাহলে এটা হয়ে গেল আমার 8, বুঝছো? এটাই, তাহলে আমাদের কনভার্সনের সব গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে আজকে, মানে কনভার্সনের আর কোনো কিছু বাকি নেই, যদি আসে
এগুলোর মধ্যে আসবে, আর কোনো কিছু চেঞ্জ আসবে না। আসলে আটকানোর আর কোনো কথাও নাই। বইয়ে যতগুলো প্র্যাকটিস আছে দয়া করে রিকোয়েস্ট লাগে অ্যান্সার গুলো না দেখে প্র্যাকটিস করবা, এই মার্ক জন্য কাজে আর না কত পৃষ্ঠা আছে একটু বলিও তো। তোমাকে খাতায় লিখে দিছিলাম না আমি? আমার তো মনে ওটা নাই। প্রয়াস ছবি দেয় নাই। তুমি না ছবি তুলে নিলা? প্রয়াসের ফোনে তুলছিলাম যে, ও দেয় নাই। ওকে মেসেজে বলে যে ওখানে ছবি তুলছো, ওকে দাও ঠিক আমাকে। আছে, আমি 204 পেজ মনে নতুন পেজ নাম্বার মনে নেই আমার, বুঝছো? তাহলে আজকে এখানেই রাখি নাকি? আজকে অনেক কাজ হলো, 10টা বাজে যাচ্ছে। ঠিক আছে, 9:40। সে ভিডিওটা দিয়ে দিও। আচ্ছা ভিডিওটা দিয়ে দে, তাহলে রেকর্ড এখানে অফ করলাম আমি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।